এলে পাথর হৃদয় টুকরো হবে, মাহে রমজান এলে পাথর হৃদয় টুকরো হবে, মাহে রমজান এলে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জালাল আহমদকে তার সুরলিত কণ্ঠে আমাদেরকে একটি মরসিয়া শোনানোর জন্য। হযরত ফুতুল সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইলমে কিরাতের যে দর্স দিয়ে গেছেন, সেই দর্সের একটি ধারাবাহিকতা রমজানুল মুবারকে। চতুর্দিকে কোরআনুল কারিমের যে সুমধুর আওয়াজ ভেসে উঠে, সেই আওয়াজকেই কেন্দ্র করে এই সঙ্গীত। আমি ধন্যবাদ জানাচ্ছি জালাল আহমদকে। সম্মানিত সুদী, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সম্মানিত মেহমানদের কাছে আমরা চলে যাব। আমাদের পীর মুর্শিদ হযরত ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দ্বীন ইসলামকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি পর্বে ধারাবাহিকভাবে এক একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের বিষয় হযরত ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর লিখনির মাধ্যমে তিনি যে ইসলামের সুমহান আদর্শকে প্রচার এবং প্রসার করেছেন, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। হযরত ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনের চরম ব্যস্ত সময়ের মধ্যেও লেখনীর মধ্যে ব্যাপক সময় ব্যয় করেছেন। তার লিখিত সুপ্রসিদ্ধ 8টি কিতাব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যে কিতাবগুলোর মধ্যে তাফসির গ্রন্থ আত-তানবীর, আত-তাফসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের গ্রন্থ আল-মুনতাখাবুস সিয়র, ইলমে তাসাউফের গ্রন্থ আনওয়ারুস সালিকিন, খুতবার গ্রন্থ খুতবাতুল ইয়াকুবিয়া, কবিতার গ্রন্থ নালায়ে কলন্দর, ইলমে কিরাতের সহযোগী গ্রন্থ আল কাউলুস সাদীদ, সাজারায়ে তৈয়বিয়া এবং দৈনন্দিন জীবনের নেক আমলের জন্য তিনি লিখেছেন নেক আমল। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে চলে যাব। সর্বপ্রথম আমাদের সুদূর লন্ডন থেকে যুক্ত হয়েছেন জনাব হযরত মাওলানা আব্দুল আউয়াল হেলাল হুজুরের কাছে চলে যাব। সর্বপ্রথম হুজুরের কাছে জানতে চাইব হযরত ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর আত-তানবীর, আত-তাফসির গ্রন্থের গুরুত্ব এবং এর তাৎপর্য সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন হযরত মাওলানা আব্দুল আউয়াল হেলাল। হুজুর কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনার বয়ান শুরু করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুর্শিদে বরহক, আয়নায়ে জামালে আহমদী, হযরত ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের 13তম বর্ষ চলছে। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তার অনুসারী, ভক্ত, মুরিদান, মুহিব্বিন এ উপলক্ষে বিভিন্নভাবে তাকে স্মরণ করছেন। ইসালে সওয়াবের বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, বিভিন্ন আলোচনা। বিশেষ করে এবারে আমরা লক্ষ্য করেছি বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, এই দুর্যোগের সময়েও দুনিয়ার বিভিন্ন প্রান্তের তা অবস্থানকারী তার মুরিদান, মুহিব্বিন, মুতাকিদবৃন্দ ভার্চুয়ালি বিভিন্ন মাহফিলের আয়োজন করে চলেছেন। ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে।
ব্রিটেন থেকে ধারাবাহিক এক সপ্তাহব্যাপী ধারাবাহিক আলোচনা হয়েছে, আমেরিকার থেকে হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের আয়োজক, ব্যবস্থাপক, উপস্থাপক সহ যারা অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি অত্যন্ত উৎফুল্ল এবং অত্যন্ত এই আজকের এই মুহূর্তটির জন্য বলতে গেলে মনের দিক থেকে অপেক্ষমান ছিলাম, এই কারণে যে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, পরম শ্রদ্ধেয় বড় ভাই কবি কালাম আজাদকে কবি কালাম আজাদ সাহেবের ভার্চুয়ালি হলেও কিছুটা সান্নিধ্য পাবো, উনার গুরুত্বপূর্ণ কথা শুনবো। মূলত আমাকে যে বিষয়টার উপর আলোকপাত করতে বলা হয়েছে, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। বর্তমান আপনারা জানেন ব্রিটেনে করোনা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। ব্রিটেন লকডাউন, দ্বিতীয় দফায় লকডাউন চলতেছে চরমভাবে, এবং আমরা ব্রিটেনে অবস্থানরত ব্রিটেনের সব মানুষের পক্ষ থেকে, বিশেষ করে ব্রিটেনে অবস্থানরত মুসলমানদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাইতেছি। মৃত্যু এবং আক্রান্তের হার অত্যন্ত ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে। প্রতিদিন, প্রতি মুহূর্ত অত্যন্ত পরিচিত নিকটজনদের মৃত্যু সংবাদ, আক্রান্ত হওয়ার সংবাদ কানে আসছে, যা উদ্বেগজনক। এই গত 3 দিন 4 দিন আগেও খুবই কাছের একজন মানুষ, খুবই কাছের, ইন্তেকাল হলো। এর 2 সপ্তাহ আগে একই ব্যক্তির, এই যে ভাইটি মারা গেলেন 3 দিন আগে, তার একটা ছেলে মারা গেছে এর 2 সপ্তাহ আগে। তার আরেকটি ছেলে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছে। এভাবে গত রাতেও এক আমাদের খুব কাছের মানুষ একজনের শাশুড়ি ইন্তেকাল করেছেন। এভাবে প্রতিনিয়ত এই জুমার, আজকে তো আমাদের শুক্রবার, জুমার নামাজের কিছু আগে খবর পেলাম আমাদের খুব কাছের মানুষ একজন, আমাদের দারুল হাদিস লতিফিয়ার সাবেক ছাত্র, বর্তমান শিক্ষক, আক্রান্ত হয়ে হসপিটালে আছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যে যেখানে আছি, যে যেখানে আছেন, সবাইকে আল্লাহ নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। ইতিমধ্যে দুনিয়ার বিভিন্ন দেশে করোনা আক্রান্ত হয়ে যেসব মুমিন মুসলমান ইন্তেকাল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের দরজা নসিব করুন, এই দোয়া করি। এ পর্যন্ত যারা আক্রান্ত আছেন, আল্লাহ সবাইকে আরোগ্য দান করুন, এই দোয়া করি। আমাকে উপস্থাপক মহোদয় যে বিষয়টির উপর আলোকপাত করতে বলেছেন, আমি দুঃখিত। এই বিষয়ে ডিটেলস বলার সুযোগ আমার হাতে নেই। এ কারণে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রচিত যে তাফসীর গ্রন্থ আত-তানবীর আলা তাফসীর, এটা তো মূলত উর্দু ভাষায় রচিত, এবং আমি যতদূর জানি এই কিতাবটি এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, ছিল না গত 3-4 দিন। যদিও আমি গতকালকে পরশুদিন জেনেছি যে এই বিষয়ের উপর আমাকে আলোচনা করতে হবে, কিন্তু ইতিমধ্যে আমি কিতাবটি সংগ্রহ করতে পারিনি। যদিও প্রথম প্রকাশের পর এক নজর দেখেছিলাম, কিন্তু এই এক নজর দেখার উপর ভিত্তি করে কোনো কিতাবের উপর আলোচনা করা, কোনো গ্রন্থের উপর আলোচনা করা মোটেই সমীচীন নয়। আর এটা যদি কোনো তাফসীর গ্রন্থ হয় এবং ফুলতলি সাহেব কিবলার মতো একজন মানুষের লেখা হয়, এ নিয়ে কথা বলা আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। তো আমি
শুধু এইটুকু প্রাইমারি ইনফরমেশন হিসাবে এইটুকু বলতে পারি যে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই তাফসীরটা কোরআন শরীফের 30 পারার পূর্ণাঙ্গ তাফসীর নয়। আমি যতদূর জানি মাত্র প্রথম 2 পারার তাফসীর। প্রথম 2 পারার তাফসীর এই তাও পূর্ণ 2 পারা এখনো প্রকাশিত হয়নি, পাণ্ডুলিপি আকারে আছে। এই পূর্ণ 2 পারার থেকে কিছুটা অংশ মূল উনার লেখা, সাহেব কিবলার লেখা মূল উর্দু, কিছুটা অংশ প্রকাশিত হয়েছে। এই কিছু অংশেরও কিছু অংশ যেটুকু প্রকাশিত হয়েছে এটার পূর্ণাঙ্গ নয়, কিছু অংশ বাংলা অনুবাদও বাজারে এসেছে কয়েক বছর হলো। আলহামদুলিল্লাহ, আমি গ্রন্থের উপর আলোচনায় না গিয়ে শুধু এটুকুই বলতে পারি, উপস্থাপক মহোদয় ইঙ্গিত করেছেন যে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনার কর্মজীবনের সূচনা হয়েছিল 1946-এ। 1946-এ বদরপুর মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে ওনার কর্মজীবনের সূচনা হয়েছিল। সেই 46 থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত 2008-এর জানুয়ারির মধ্যভাগের আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা আমরা যারা কাছের থেকে দেখেছি বা যারা খুব কাছে যেতে না পারি, অন্তত ওনার কর্মব্যস্ততার কথা আমরা সবাই জানি। প্রতিটা মুহূর্ত উনি ব্যস্ত থাকতেন। তারপরেও ওনার যে লেখালেখি এবং এই দিকটায় যে উনি পিছিয়ে ছিলেন না, খেদমত করেছেন, এর প্রকৃষ্ট উদাহরণ ওনার রেখে যাওয়া এই তাসনিফি খিদমত। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বন্দার পক্ষে বোঝা খুব মুশকিল। এই আমি মনে করি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে রচনাবলী, আমরা 3 খণ্ডের মুনতাখাবুস সিয়ার বলি, নালায়ে কলন্দর বলি, আর এই তফসির বলি, আনোয়ারুস সালিকিন বলি, সবগুলো রচনাই কিন্তু 1972 থেকে 73 এই যে সময়টা, 1972-এর শুরু থেকে নিয়ে 73-এর শেষ পর্যন্ত এই সময়টার ভিতরেই উনি রচনা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে, এই বছরখানেক সময় উনাকে মোটামুটি একটা অবসর করে দিয়েছিলেন, এবং এই সময়কারই উনার কাজ এগুলা। আলহামদুলিল্লাহ, তাফসীর উনি উনার যে তাফসীরটা, উনার তাফসীর যদিও আংশিক, কিন্তু যেটুকুই আছে এইটুকু দুনিয়ার বিখ্যাত সব তাফসীর গ্রন্থ, বিখ্যাত এবং গ্রহণযোগ্য সব তাফসীর গ্রন্থের সার নির্যাস। এই যে প্রথম 2 পারার তাফসীর উনি করেছেন, এই তাফসীরটা দুনিয়ার তাবৎ গ্রহণযোগ্য তাফসীরের কিতাবের সার নির্যাস এখানে আছে। ওইগুলার আলোকেই উনি এই তাফসীর গ্রন্থটা রচনা করেছেন, এবং অত্যন্ত সহজ সাবলীল বোধগম্য ভাষায়। বাংলা অনুবাদটাও আমি এক নজর দেখেছি, বিস্তারিত পড়ার সুযোগ হয়নি। বাংলা অনুবাদটাও অত্যন্ত, উনার ছোট সাহেবজাদা হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ এটার বাংলা অনুবাদ করেছেন। অনুবাদটাও ফুরফুরে হয়েছে, অত্যন্ত প্রাঞ্জল একটা অনুবাদ হয়েছে। এটা যারা পড়েছেন, যারা পড়বেন, সবাই দেখবেন যে এটা অনুবাদ হিসাবে মান উত্তীর্ণ একটা অনুবাদ বলা চলে। আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আসলে বলতে নয়, আমি কথা বলতে অভ্যস্ত নই। যদিও এক সময় প্রচুর কথা বলতাম, কিন্তু বিগত 20-21 বছর কথা বলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বিভিন্ন কারণে,
বিভিন্ন দুর্বলতায়। মূল কারণই হচ্ছে যে জানাশোনার পরিধি অত্যন্ত সীমিত। কথা বলতে গেলে, পাবলিকলি কথা বলতে গেলে, পাবলিক স্পিচের ব্যাপার স্যাপার, মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া ইত্যাদি ইত্যাদির যে হিড়িক চলতেছে, এগুলো দেখে ভয় পেয়ে গেছি রীতিমতো। যার কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি, বলা বলি নেই, বলা বলির থেকে দূরে থাকি, শুনতে ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ আজকেও অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত প্রাঞ্জল হৃদয়গ্রাহী আলোচনা শুনবো আজকের অতিথি, বাংলা কাব্য সাহিত্যের বর্তমান সময়ের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কবি কালাম আজাদের কাছ থেকে। শ্রদ্ধেয় কবি কালাম আজাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষমান আমি। এই প্রোগ্রামের আয়োজক, উপস্থাপক সহ যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। কোনো তথ্যগত বা কোনো ধরনের কোনো ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে মাফ করুন, আপনারাও সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব আব্দুল আউয়াল হেলাল মহোদয়কে। আমরা আবার জনাবের কাছে যাব এবং আরো বিভিন্ন বিষয়ে জনাবের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। হবিগঞ্জ শাহজালাল দারুসুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। হুজুর কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারি হুজুর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, ত্রুটির কারণে, প্রযুক্তিগত ত্রুটির কারণে উনি আমাদের কাছ থেকে বিচ্যুতি হয়েছেন। ইনশাআল্লাহ উনি আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা ওনার কাছে যাব। আমাদের সাথে যুক্ত রয়েছেন সময়ের সবচেয়ে খ্যাতিমান কবিদের মধ্যে একজন কবি, আমাদের সিলেটের গৌরব, প্রখ্যাত শিক্ষাবিদ জনাব কবি কালাম আজাদ স্যার। স্যার আমাদেরকে ওনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই ফুলতলি গ্রামেই স্যারের জন্ম। আমরা সর্বপ্রথম হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে স্যার কিভাবে মূল্যায়ন করবেন সেই বিষয়ে একটু শুনতে চাইবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জনাব উপস্থাপক সাহেব, আমি আপনার মাধ্যমে আমার ভাই মাওলানা আব্দুল আউয়াল হেলাল সাহেবকে সালাম জানাচ্ছি। আমার আরেক ভাই তো আসার কথা ছিল, মঞ্জুর আলী সাহেব, উনি বোধহয় এখনো যুক্ত হন নাই। জি, উনি আসতেছেন কারণে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আপনি বলে ফেলেছেন। আমার এখানে গর্বিত একটা জায়গা, সেটা হচ্ছে যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থানের 150 গজ বা 200 গজের মধ্যে আমারও জন্ম হয়েছে। তো আমার গ্রামটা সাধারণ একটা বাংলার একটা প্রান্তিক গ্রাম, কিন্তু ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এর নামের উসিলা এবং বরকতে আজকে এটি একটি বিশ্ব গ্রাম, প্রায় সারা বিশ্বে পরিচিত একটা গ্রাম। আমি আল্লাহর এই অলির দরজা বুলন্দির জন্য দোয়া করছি। তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের সমস্ত এলাকাকে সম্মানিত করেছেন। বিশ্বব্যাপী আল্লাহ তার সুনাম ছড়িয়ে দিয়েছেন। আর তার এই সুনাম এই জন্যে যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের
যে আলো, সেটাকে তিনি বিচ্ছুরিত করেছেন তার আসলি রূপে। আমাকে আগে আপনারা বলেছিলেন যে নালায়া কলন্দরের উপরে আলোচনা করার জন্য, আর এখন মানে কথাটা বললে যেহেতু আপনি মূল্যায়নের কথা বলছেন, সেই জন্য আমি একটু স্বস্তি বোধ করছি। আমি নালায়া কলন্দর নিয়ে দুই কথা বলবো পরে। জি স্যার, আমরা পর্যায়ক্রমে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা জি আসবো। এটা হচ্ছে যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, এই যে আমার ভাই মৌলানা হেলাল যে কথাটা বললেন যে 1946 সালে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বদরপুর মাদ্রাসায় শুরু করলেন তার আলিম হিসেবে তার কর্তব্য শিক্ষাদান। এরপরে 47-এ ভারত বিভাগ হলো, পাকিস্তান স্বাধীন হলো, আমরা পাকিস্তান অংশে পড়লাম। আমি যেটা বলবো যে 55 সাল থেকে বাকি ওনার যে গোটা জীবন, শুরুতে কিন্তু আমি একটা শব্দ কেন জানি এটা আমার মনের মধ্যে আসছে, নিঃসঙ্গ শেরপা। নিঃসঙ্গ শেরপা তিনি, আমরা এখন যেটাকে ফুলতলি মসলক বলি, ইতপূর্বে আমরা সিলসিলায় বদরপুরি বলতাম। সিলসিলায় বদরপুরীর প্রচারের ক্ষেত্রে সিলেটে তিনি কিন্তু এক ব্যক্তি ছিলেন, একক ব্যক্তিত্ব। গোটা সিলেটে একজন মানুষ মিলাদুন নবীর সপক্ষে কথা বলতেন। আলিয়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন বৃহত্তর আলিম সমাজ। তিনি আলিয়া ব্যবস্থাপনার অধীনে, আজকে সিলেটে সারা বিশ্বে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে। আজকে সিলেটে কতটা মাদ্রাসা তার নামে চলছে। আমি তো এমন মাদ্রাসা জানি যেটা বন্ধ হয়ে গেছে। ফুলতলি সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে জাস্ট দোয়া করার জন্য, তিনি দোয়া করেছেন, অতঃপর এটা এখন প্রতিষ্ঠিত আপনার এই ফাজিল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। এরকম কত উদাহরণ দেওয়া যায়। এখন যদি আমরা, যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির উপাধি হলো শামসুল উলামা। শামসুল উলামা, এই যে উপাধি তাকে দেওয়া হলো স্বতঃস্ফূর্ত ভাবে করতে। আমরা তাকে জাতীয় রাজনীতিতে দেখেছি ইসলামের সিপাহসালার হিসেবে, কিন্তু আমরা আজকে বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠিত বিভিন্ন এই যে কোরআনের যে খেদমত, যেখানে আমিও আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওনার কাছে মস্ক করেছি। আমি কারি না, কিন্তু মস্ক করেছি আমি রমজান শরীফের একটা প্রথম দিকে যখন শুরু হয় তখন। তো এই যে তখনকার যে রূপটা ছিল, 10-15 জন 20 জন 25 জন বৃদ্ধ মানুষ বাইরের থেকে যেতেন, আর কিছু মানুষ আমরা গ্রামের বাইরের, এরকম করে। তো সেটা এখন একটা মানে বিশ্বব্যাপী, এটা একটা বিশ্ববিদ্যালয়, কিরাতের বিশ্ববিদ্যালয়, সারা দুনিয়া ছড়ানো করা। আল্লাহ রব্বুল আলামিন যদি ওনাকে কবুল না করতেন, মকবুলিয়ত যদি ওনার না হতো, তাহলে আমরা তার এই মকবুল সেবার যে সুফল সেটা পেতাম না। আমি আমার আরেকটা অনুভূতির কথা বলি। আমাদের চারপাশে জকিগঞ্জই বলবো, আমি জকিগঞ্জ থানা বলবো, সম্ভবত একজন মানুষকেও আপনি আজকে, যার বয়স 15 বছর 20 বছর, কোরআন শরীফের ভুল উচ্চারণ তার কাছে শুনবেন না। কোরআন শরীফের উচ্চারণে অন্তত সে সঠিক, প্রত্যেকটা ব্যক্তি আমি বলতে পারি। এর কারণ হচ্ছে যে আওয়াজটা কানে, সে দারুল কিরাতের ধারে কাছে যায় নাই, কিন্তু আওয়াজটা তার কানে পৌঁছেছে। রমজান মাসের গোটা 30টা দিন কোরআন শরীফের যে কিরাতের যে ছাত্ররা, তাদের থেকে উচ্চারিত আওয়াজের মাধ্যমে এই কাজটা
অটোমেটিক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়েতে। এখন তো আমার মনে হয় হাজারের উপরে, প্রায় ১,৫০০ কেন্দ্র আছে দারুল কিরাতের, মাজিদিয়া দারুল কিরাত জি কেন্দ্র। স্যার, আমি আপনাকে একটু সহযোগিতা করি যে গত বছর ২৩০০ শাখা ছিল বাংলাদেশের মধ্যে, শুধু ২৩০০ শাখা দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে শুধু বাংলাদেশের ২,৩০০। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে আমাকে এই তথ্যটা দিলেন। এবং আরো ইউরোপে রয়েছে, আমেরিকায় রয়েছে, ভারতে রয়েছে, সব মিলিয়ে প্রায় ২,৫০০ শাখার কাছাকাছি চলে গেছে। জি, আমি আপনার বিদেশে তো আমার খুব যাওয়া হয়নি। আমি ১৯ ডিসেম্বরের শেষ সপ্তাহ আমি করিমগঞ্জে ছিলাম। তো সেখানে আমি শুনে আসছি যে সেখানে অনেকগুলো শাখা গোটা আসামে আছে। আপনার ভারতে যেটা বলছেন আপনি যে দারুল কিরাত ফুলতলি, যেটা মাজিদিয়া ফুলতলি, সেটা কার্যকর আছে। তো এই যে খেদমতের দিকটা একটা, আরেকটা ব্যাপার যেটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ব সম্পর্কে আমরা যদি বলি, যতটাই বলি না কেন খুব কম বলা হবে। কারণ তার মূল যে ক্ষেত্রটা, যে তিনি সুফিজমের যে পর্যায়ে ছিলেন, যে পর্যায়ের বুজুর্গ ছিলেন, সেই ব্যক্তিত্বকে বুঝবার জন্য তার কাছ থেকে যারা আধ্যাত্ম জ্ঞানের আলো লাভ করেছেন, যদি আমরা ওনার সম্পর্কে তার খলিফাদের কাছ থেকে শুনি, তাহলে আপনি দেখেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা ওমর ফারুক, সেখানে দুটো লাইন আছে বড় মজার, খুব বাস্তব সত্য দুটো লাইন। ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের আমরা বুঝি। এই আমরা ইসলামের পরশে যে সমস্ত মানুষ শোনা হয়েছেন, তাদের একজনকে দেখছি, অনেককে দেখছি। তার মধ্যে বিশেষ করে উল্লেখ করব যিনি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আর যারা তাকে দেখেন নাই, তারা তাকে যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে আমি অনুরোধ করব তার খলিফাদের, তার সন্তানদের কারো সাথে আলাপ করলে দেখা যাবে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কেরামতের কথা আমি বলি, সেটা হচ্ছে যে তার সন্তানদের প্রত্যেকে আলিম, প্রত্যেকে আলহামদুলিল্লাহ সিবগাত আল্লাহ যে নির্দেশ করেছেন, আল্লাহ রং ধরো, আল্লাহ রং পাকড়াও। আল্লাহ রং তো আমরা কিছু জানি না, কিন্তু এদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। অতএব এটা মানে আমি আমার মনের একটা কথা বলি, আপনি শেয়ার করি আপনাদেরকে। সেটা হচ্ছে মৌলানা হুসামউদ্দিন চৌধুরী আমার ভাগনা কিন্তু। জি, তো হুসামউদ্দিন চৌধুরীকে আমি সাহেব কিবলার ইন্তেকালের আগে দেখেছি, বহুবার দেখেছি, একবার দুইবার না। কিন্তু সাহেব কিবলার ইন্তেকালের পরে আমি যে হুসামউদ্দিন চৌধুরীকে দেখছি, সেটা আকাশ আর পাতাল তফাৎ দুটো যুবকের মধ্যে। এটা আমি আমার ইনার সার্কুলে আমি বলি যে এটা কি। আমার শাহাবুদ্দিন, সম্ভবত ফারুক মিয়ার নাম শাহাবুদ্দিন চৌধুরী। তো শাহাবুদ্দিন সাহেবকে আমরা মানে অনেকটা মনে করতাম যে সাহেব কিবলার অনুপস্থিতি উনি কেমন হবেন। আলহামদুলিল্লাহ উনি এখন একজন মানে উল্লেখযোগ্য বুজুর্গ আলিম। এগুলা সাহেব কিবলার ব্যক্তিত্বের, বুজুর্গিয়তের দুয়ার ফসল। এবং আলহামদুলিল্লাহ এইবারই সম্ভবত আমাদের এক নাতি মেডিকেলে যাচ্ছে, আর না হলে সবাই আলিম, নাতিরাও সবাই আলিম। এটা আমি কিন্তু অন্য কোনো পরিবারে পাই নাই, দেখি নাই। আমরা ছোট সময়ের একটা কথা বলি, যখন বালক বয়সে হয়েছে, সাহেব কিবলা তো বাড়িতে থাকতেন না, ওনার তো সফর, সারাটা জিন্দগি সফর ছিল। জি, কিন্তু একটা দিন আমরা পাইতাম,
আমরা এক মহল্লার ছিলাম, এক মসজিদের। তো সাব কিবলা কিন্তু এই যে 27 রমজানে, হ্যাঁ 27 রমজানে আমাদের মসজিদে বয়ান করতেন। তো একটা থাকতো যে আমরা মানে প্রাণ কুলে কাঁদবো, কারণ তিনি যখন বয়ান করতেন বা দোয়া করতেন তখন সারা মসজিদে কান্নার রুল পড়ে যেত। তিনি এই মহল্লার, এই গ্রামের মানুষ, এই মানুষ, সে কি কান্না। তো এই যে মানে কথার মাধ্যমে, তার আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাদু দিয়েছিলেন তার আওয়াজের মধ্যে, তার কণ্ঠে, যে তিনি যখন মানে ওই হাত তুলতেন, রব্বানা বলতেন, রব্বানা জালামনা বলতেন, সাথে সাথে কান্নার শুরু হয়ে যেত। তো আমি বলবো যে আমি তো একজন পরশমানিক আমি দেখেছি, কাজী নজরুলের পরিভাষায় আমি একজন পরশমানিক দেখেছি, আর তার দোয়া পেয়েছি। সম্ভবত আজকে এইখানে এই বয়সে এখানে আপনাদের সাথে কথা বলতে পারছি, সেটা তার দোয়ারও নিশ্চয়ই এখানে তার দোয়া আছে। আর আমি তো বললামই, আমার ব্যক্তিগত যে ঋণ, বড় ঋণ, সেটা হলো আমি একটি বিশ্বগ্রামের জন্ম নেওয়া ছেলে, জন্ম নেওয়া একজন মানুষ। এটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য। আসুন নালায়ে কালান্দরে, আমি এটা কিন্তু আমি কবি, কিন্তু এই মতো যদি আমরা নালায়ে কালান্দরের মাধ্যমে সাব কিবলাকে বিবেচনা করতে যাই, তাহলে এই মানে আমি তো কোনো অবস্থায় তাকে কবি বলবো না। তিনি কবি নন, তিনি অলি আল্লাহ। আর অলি আল্লাহর একটা বড়, তার মানে যেখানে অলি আল্লাহ হাত দেবেন সেখানে শোনা পড়বে। আমার ভাই হেলাল ভাই যে কথাটা বলেছেন, যে মাত্র 1.5 বছর সময় তিনি লেখালেখি করেছেন, এর মধ্যে আলমারুস সালিকিনের মতো আধ্যাত্মবাদী গ্রন্থ বা সুফি গ্রন্থ, কিংবা এটা, তারপরে ওই তফসির, এরপরে তার তো চিকিৎসার উপরেও কি একটা বই আছে, জি, চিকিৎসার উপরেও তার একটা বই আছে, নালায়ে কালান্দরে। এটা উর্দু ভাষায় লেখা। আমি বলছিলাম যেটা, যে আমার কবি রুহুল আমিন খান সাহেব যদি এটার আলোচনা যেতেন, উনি কিন্তু বাংলা অনুবাদে করছেন, তাহলে কিন্তু আপনারা ভালো আলোচনা পাইতেন। আমি করতে পারবো না। আমি শুধু আপনাকে বলবো, সিলেটে তখন উর্দু সাহিত্যের একজনই স্বীকৃত কবি ছিলেন। লখনৌর পত্র পত্রিকায় যার কবিতা বের হইতো, দিল্লির পত্র পত্রিকায় বের হইতো, কারণ দুটো কেন্দ্র তখন ছিল উর্দুর মানে ভারতে, দিল্লি এবং লখনৌ। সয়দা সাহেব, সয়দা ওই কবি হিসাবে তার এটাকে কি বলে, তখল্লুস নাকি একটা শব্দ আছে, কবি নাম সায়দা, উনি হরবুজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সায়দা রহমতুল্লাহ আলাইহি। তো উনাকে কেউ জানি একজন উনার এই নালায়ে কালান্দরের কথা বলেছিল। তো উনি বললেন যে উনার তো কবিতার গ্রামার হয় না। আমি এরপরে সাব কিবলা কিন্তু এই কথা শুনেছেন, তিনি বলছেন আমার আগুন থেকে আমি আমার আগুনে জ্বলেছি, এটা কে জ্বললো আর কার কি হইলো সেটা ইয়ের ব্যাপার না। এই জন্য একটা শোনা কথা, আমি এটা না। তো বিষয়টা হচ্ছে যে আজকের এই সিলেটে, বৃহত্তর সিলেটে প্রায় 1.5 কোটি মানুষ, কিন্তু 10 জন মানুষও সায়দা সাহেবের একটা কবিতাও বলতে পারবে না, একটা লাইনও বলতে পারবে না। কিন্তু এই সিলেটের লক্ষ লক্ষ মানুষ কিন্তু নালায়ে কালান্দর থেকে 2 লাইন বলে ফেলবে। চল গায়ে দারা সিকন্দর মামলুকত খাকান কা রহ গই দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। সুবহানাল্লাহ। চল গায়ে দারা সিকন্দর মামলুকত খাকান কা রহ গই দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। আমি এই কথাটার সাথে যেটা যোগ করি আমি আমার বক্তব্য যে আল্লাহর যে বান্দা আল্লাহর নামের সাথে তার নাম যুক্ত করে দিয়েছে ফুলতলি সাহেব কিবলার মতো, সেও অমর হয়ে গেছে, তার কোনো লয় নাই। আমি দেখুন, কই নাহি তেরে সেওয়া ফরিয়াদ মেরা সুন লে,
कोई नहीं तेरे सिवा फरियाद मेरा सुन ले, भीख दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए, भीख दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। এটা ফুলতলি সাহেবের নারায়ণ কলন্দর থেকে বলছে। আরো আছে, कोई नहीं आसरा कोई नहीं हमनवा, भीख दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। তো এই যে আসলে প্রত্যেকটা আমার ইয়ে কারি সাহেব, আমার ইয়ে ব্যবস্থাপক ভাই, তিনি যে ইয়েটা নালায়া কলন্দর থেকে যে আপনি সঙ্গীত বলছেন, এগুলা সঙ্গীত না, কিন্তু সঙ্গীত হতে হলে সঙ্গীতের 3 শর্ত, গীত বাদ্য নৃত্য 3টা না হলে সঙ্গীত হয় না। এটা আমাদের পণ্ডিতরা মানে হিন্দু পণ্ডিতরা ঠিক করে দিচ্ছে। এই জন্য আমরা এটাকে গজল বলবো অথবা সবচেয়ে বেশি যেটা যেটা গীত পর্যন্ত বলতে পারি। তো আমি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে কতিপয় কবিতা লিখেছেন সবকটা কিন্তু প্রার্থনা সঙ্গীত। এখানে মানে আল্লাহ রসুলের প্রতি আশকের আগুন আছে। আশিকে রসুল মাত্রই তার এই কথাগুলো যদি শুনেন তাহলে তার ভিতরে আগুন জ্বলবে। ফার্সি সাহিত্যে আল্লাহর মহব্বতের আগুন ছিল বা খৌফের আগুন ছিল, যে জন্য বিশ্বব্যাপী। আমি আরেকটা কথা প্রসঙ্গত বলি আপনাকে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিন্তু খুব বড় একজন সুফি ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ সুফিদের মধ্যে একজন, কিন্তু পৃথিবী তাকে শুধু গ্রহণ করলো কবি হিসাবে, শুধু কবি হিসাবে তার মূল্যায়ন করে বসলো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ সুফিদের মধ্যে একজন, কিন্তু তাকে কবি হিসেবে গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ, আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই কবিতার মাধ্যমে তাকে কবি বলবো না, বলবো যে তিনি কবিতার ক্ষেত্রেও সুনা ফলিয়েছেন। আল্লাহর ওলিরা যেখানে হাত দেন সেখানে সুনা ফলে, আর এখানে আমরা সেই স্বর্ণকণিকা অনেক পেয়েছি। আমি নালায়া কলন্দর সম্পর্কে আর কথা বাড়াবো না। আমি বলবো যে এখানে আমি স্বীকার করে নেই যে আমি যেহেতু উর্দু যে ভালো করে বুঝি তা না, উর্দু যুগের মানুষ বুঝি কিছু, কিন্তু ইয়ে করতে পারি না। তবে এটা যেহেতু, আরে কবিতা কি মানে বুঝবার জন্য নাকি ভাই? কবিতা তো বাঁচবার জন্য। আমি আগে যে কথাটা বলেছি যে শ্রেষ্ঠ কবি যিনি ছিলেন তার একটা লাইনও কেউ জানে না, অন্তত ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নালায়া কলন্দরের অজস্র লাইন, অনেকগুলো লাইন মুখে মুখে এই বাংলার করে করে চালু আছে। আমি যে মনে করি যেটা আপনার সৌদি আরবে ওইটা চালু আছে, রাত্রে হয়তো একজন এই লাইনগুলা গেয়ে ওঠেন, ভিক দো মুঝকো খুদা मैं ভিখারি তেরে লিয়ে। অর্থাৎ এই কবিতা ভাসিয়েছে মানুষকে, অতএব সফল কবিতা, কিন্তু একজন অলির কবিতা, কবির নয়। আমি আমার কথা তো একটু পাগলের কথার মতো হয়, তো যদি বাড়াবাড়ি কিছু যদি বলে থাকি তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করুন, আপনারাও ক্ষমা করবেন। আসুন আমরা সবাই সাহেবতুল্লাহ, এবার ফুলতলিতে যে অনুষ্ঠান 15 জানুয়ারিতে হয়, এইবার হয় নাই প্যান্ডামিকের কারণে। তো ওইখানে তো মানে 10-12 লাখ মানুষ হয়ে যায়। আমি কয়েকবার গত বছরও গেছি আলহামদুলিল্লাহ। তো এইবার এইভাবে হয় নাই, কিন্তু এই ক্ষতিটা যে এইবার সেন্ট্রালি হয় নাই, কিন্তু আমরা খন্ড খন্ড ভাবে সারা দুনিয়ায় এই এটাকে কি বলে ডিজিটাল পদ্ধতিতে, হ্যাঁ, আমরা পরস্পর আমরা তার জন্য এই সোয়াব রেসানি, ইসালে সোয়াবের মহফিল এইগুলো করছি। আসলে এগুলোকে অন্য নাম যদি আমরা দেই তাহলে ভুল করা হবে, কারণ তাকে আলোচনা করে আমরা কিন্তু বড় করতে পারবো না, কিন্তু তার দরজা বুলন্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া চাই, এই দোয়ার ওসিলায় আল্লাহ আমাদেরকে বড় করে দেবেন।
আল্লাহ আমাদেরকে বড় করে দেবেন। যদি আমরা তার বুলন্দির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুলন্দ করে দেবেন। এটাই আমার বিশ্বাস। আসুন আমরা আল্লাহর এই অলির জন্য দোয়া করি, তাকে অনুসরণ করি। আমি ইয়ে করে বলছি যে আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে নবী প্রেম, রসুল মোহাম্মদ রসুলের যে পরিমাণ প্রেম দিয়েছিলেন, তার ছিটে ফুটাও যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে আমাদের জীবন এবং জগৎ। অতএব আসুন আমরা আন্তরিকভাবে, আসলে খুলুসিয়তটা বড় কথা। আমরা বক্তৃতা দিলাম সুন্দর করে, কিন্তু অনুসরণ করলাম না, তার মিশনটার প্রতি সম্পৃক্ত হলাম না, তাহলে কিন্তু এটাই হবে না। খুলুসিয়ত যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এর থেকে ফয়জিয়াব হব। এই আলোচনার থেকে, এই সমস্ত আলোচনার থেকে আল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করুন, তার আওলাদদেরকে আমাদের নেতা করে রাখুন, তার অনুসারী যারা আছেন তাদের অনুসরণ অন্তত আমাদেরকে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমান জনাব কবি কালাম আজাদ স্যারের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি সুদূর আল আজহার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, শাহজালাল দারুসুন্নাহ মডেল মাদ্রাসা হবিগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারি সাহেব। আমরা জনাবকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম জনাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের সম্মানিত বিশেষ মেহমান, সম্মানিত অতিথি, এই মসলকের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত আল্লামা আব্দুল মুনাইম মনজুর আলী হুজুর আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। হুজুরের ক্যামেরাটা যদি ওপেন করেন তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি হুজুরকে যদি আমার কথা শুনে থাকেন তাহলে ক্যামেরাটা ওপেন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মনজুর আলী হুজুরকে আমি সবিনয় অনুরোধ করছি আমাদের ক্যামেরাটা যদি ওপেন করেন তাহলে আমরা আপনাকে অ্যাড করতে পারবো। জি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক তথ্যবহুল আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত মুআজ্জাজ মেহমান জনাব কবি কালাম আজাদ স্যারের কাছ থেকে। আমরা আরো শুনবো স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন প্রশ্ন করব স্যারের কাছ থেকে। স্যার প্রবীণ ব্যক্তিত্ব, হযরত সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি খুব কাছ থেকে দেখেছেন। আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারি হুজুরের কাছে। আমরা হুজুরের কাছ থেকে, জনাব মুহতারাম আজহারি হুজুরের কাছ থেকে হযরত ফুলতলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির লিখিত 3টি কিতাব সম্পর্কে জানতে চাইব। একটি হচ্ছে আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি তাজউইদ, আরেকটি হচ্ছে খুতবাতুল ইয়াকুবিয়া, আর আরেকটি হচ্ছে নেক আমল। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমাদেরকে অবগত করার জন্য সবিনয় অনুরোধ করছি হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, অবিস্মরণীয় ব্যক্তিত্ব আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ লেখনী নিয়ে আমাদের আজকের এই আলোচনার যে আয়োজন করা হয়েছে সিলসিলায়ে ফুলতলি পেজ থেকে, এই জন্য আমি প্রথমেই মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমান
আমাদের মুরব্বী কবি কালাম আজাদ সাহেবকে বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি, এবং আমাদের সাথে যুক্ত হবেন আমার উস্তাজ জৌম আব্দুল মুনাইম জালালি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি, এবং আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আমাদের বড় ভাই মুহাদ্দিস সাহেব হুজুরের সাহেবজাদা হযরত মাওলানা আব্দুল আওয়াল হেলাল ভাই বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি, এবং আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের ব্যবস্থাপক হযরত মাওলানা শামসুল হক, এবং সঞ্চালকের দায়িত্ব যিনি পালন করতেছেন মানিক। আসলে প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার একটা নতুন ফোন নিয়েছিলাম, সেটা অনেক প্রবলেম, আমি অনেকটা আসলে এগুলি জানি না, এইসব প্রোগ্রামে খুব কম আসি, এই জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের প্রবীণ কবি সঙ্গে আজ আমাদের কথা হচ্ছে, এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল আওয়াল হেলাল সাহেব অনেক বড় আলেম, এবং মঞ্জুর আলী সাহেব আমার সরাসরি উস্তাজ। আসলে ওনাদের সঙ্গে কথা বলার যোগ্যতা আসলে আমার নেই, এরপরে সুযোগ আমি পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ভাই ওয়ালিউর রহমান মানিক সাহেব আমাকে বলছেন যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লিখিত খুতবাতুল ইয়াকুবিয়া এবং আল কাউলুস সাদীদ নেক আমল সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপে বলবো। শুরুতেই বলবো, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন কলম সৈনিক। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য লেখনির মাধ্যমে এমন সম্পদ রেখে গিয়েছেন যেগুলো আমাদের জীবনের জন্য ফাতে, বিশেষ করে রাতের উপরে। আমরা জানি যার কেরাত শুদ্ধ নয় তার নামাজ সহি শুদ্ধ হওয়া অনেক কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে রাসূল, সহি শুদ্ধভাবে তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করুন। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি হৃদয়ে অঙ্গম করেছিলেন যে অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত দরকার। এই জন্য আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সাবেক শেখুল আজহার, ওনার নাম ছিল সৈয়দ আহমদ তন্তাউই রাহিমাহুল্লাহ, উনি একটি কথা বলতেন, মান আরাদাদ দুনিয়া ফাআলাইহিল কুরআন ওয়া মান আরাদাল আখিরা ফাআলাইহিল কুরআন। যে দুনিয়া চায় তার উচিত কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে সহি শুদ্ধভাবে জানা, এবং যে আখিরাত চায় তার জন্য উচিত হলো কোরআনকে আঁকড়িয়ে ধরা। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে কোরআনকে সহি শুদ্ধভাবে, কোরআনকে ভালোভাবে জানতে পারলে দুনিয়া আখিরাত পাওয়া যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে এত সম্মানিত করেছেন যে গোটা দুনিয়ার মানুষ এক বাক্যে সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে চিনেন এবং জানেন। বিশেষ করে আল কাউলুস সাদীদ, আমরা জানি এই গ্রন্থের পিছনে অনেক ইতিহাস রয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি তাজবিদের উপর, এই আল কাউলুস সাদীদটি উর্দুতে লিখেছিলেন, উর্দুতে উনি আরবি থেকে অনুবাদ করেছিলেন। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ভূমিকার মধ্যে বলেছিলেন যে আমি যখন কামিল পাশ করে বদরপুর আলিয়া মাদ্রাসায় খেদমত করি, বিভিন্ন জামাতের ইমাম হিসেবে আমি নামাজ পড়াইতাম। আমাকে আমার পীর ও মুর্শিদ এবং সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির শ্বশুর বদরপুরি সাহেব মাঝে মাঝে ভুল ধরতেন, যে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার কেরাতে কিছু ভুল আছে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অকপটে ভূমিকার মধ্যে এই কথাগুলি স্বীকার করেছেন।
আমাদের বর্তমানে অনেক উলামায়ে কেরাম আছেন যে নিজের ভুল আমরা স্বীকার করতে চাই না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ এত বেশি বিনয়ী এবং ভদ্র নম্র ছিলেন, আমরা তো জানি উনি মুজাদ্দিদ আল্লাহর ওলি। এই জন্যই উনি অকপটে স্বীকার করেছেন যে আমার ভুল শুধরিয়ে দিতেন আমার পীর ও মুর্শিদ আল্লামা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ। এই জন্য আমি আমার আমার পীর ও মুর্শিদ বললেন, তুমি তোমার কেরাত শুদ্ধ করে নাও, না হলে সকল ইবাদতের মূল নামাজ নষ্ট হয়ে যাবে। তখন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ কেরাত শোনানোর জন্য আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যার কথা আমরা জানি, যিনি একাধারে 29 বছর মা বাবার সাথে মক্কা শরীফে বসবাস করেছেন এবং সেখানে উনি কেরাত হাফিজ হয়েছেন, কেরাত শুনিয়েছেন। ওই একজন প্রতিভাবান আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারীর কাছে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করে শুনাইলেন। এই জন্য আমরা কেরাতের সনদে আমরা পাই যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ এক সনদের প্রথম যার কাছ থেকে সনদ নিয়েছেন উনি হলেন আব্দুর রউফ করমপুরি শাহবাজপুরি রহমতুল্লাহ আলাইহ। এরপরেও আমি আমার এই তিলাওয়াত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো যে আমার এই তিলাওয়াতের গুরুত্ব এবং তেলাওয়াতের ওজন কতটুকু বিশ্বকারীদের কাছে তা আমি অনুভব করলাম। এই জন্য আমরা জানি যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন উস্তাজ হলেন রাইসুল কুররা শেখ আহমদ হিজাজি রাহিমাহুল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে এত বেশি ইচ্ছা ছিল কোরআনকে সহি শুদ্ধ করার জন্য, উনি বাংলাদেশ থেকে মদিনা শরীফে চলে গেলেন, যেখানে রাইসুল কুররা আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহ যিনি ছিলেন মিশরি এবং সৌদি সরকার যাকে ইমাম ট্রেনিং এর জন্য ইমামরা বিশেষ করে মক্কা মদিনার মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার যত ইমাম হতেন ওনার কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগতো। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ রাইসুল কুররা আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে কোরআন শুনাইলেন এবং শেষ পর্যন্ত রাইসুল কুররা আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহ বললেন যে বাবা, এটি হলো আমানত, তোমার কাছে আমানত দিলাম, যেভাবে আমি তোমাকে পড়িয়েছি, যেভাবে আমি মশক দিয়েছি সেভাবে তুমি তোমার ছাত্রদের কাছে এটা পৌঁছে দিবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ এই আমানত নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসার পরে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ অনেক বন্ধু বান্ধব অনুরোধ করলেন যে আপনি সুদূর সৌদি আরবে মক্কা মদিনার জমিনে রাইসুল কুররা আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহির কাছে কেরাত শুনিয়েছেন, কেরাত শিক্ষা নিয়েছেন, আপনি আমাদেরকে শিক্ষা দেন। এই সুবাদে আমরা জানি যে জকিগঞ্জের বিভিন্ন জায়গাতে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ সাপ্তাহিক কেরাতের প্রশিক্ষণ দিতেন। কিন্তু বাংলাদেশে যে তাজবিদের কিতাবগুলি ছিল তখনও ছিল নুজহাতুল কারি ইব্রাহিম সাহেব সহ অনেকেই, কিন্তু আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ যেভাবে যে আমানত নিয়ে এসেছিলেন মক্কা শরীফ থেকে তদ্রুপ ভাবে উনি পাইলেন না। এই জন্য অনেকেই বললেন যে সাহেব কিবলা আপনি যেভাবে মক্কা শরীফ থেকে কেরাত সহি শুদ্ধ করে এসেছেন সেভাবে আমাদেরকে পড়ান। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ দীর্ঘ সময় ভাবলেন যে নিজের নামের উপরে নিজে কোনো কিতাব লিখবেন, এই বিষয়টা নিজের কাছে অনেক কিছু মনে হচ্ছিল। এই জন্য আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ নিজে কোনো কিতাব লিখলেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ এই চিন্তার সমাধান হলো যে বছর এই ধরনের চিন্তা ভাবনা করলেন কিতাব লিখবেন তাজবিদের উপরে। আমরা জানি ভূমিকার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ লিখেছেন যে আমার উস্তাজ শেখুল কুররা আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহ হাজী সাহেবদের মাধ্যমে একটি কিতাব পাঠাইলেন। যে কিতাবটি আমরা
বলছি আল কাউলুস সাদিদ। আল কাউলুস সাদিদ সেটা ছিল আরবি দুর্বোধ্য ভাষায়। আমরা জানি বাংলাদেশীদের জন্য, বড় বড় আলেমদের জন্য আরবি ভাষাটা অনেক কঠিন। আরবি ভাষা থেকে বাংলাতে অনুবাদ করা বা অন্য ভাষায় ট্রান্সলেট করা অনেক কঠিন। আল্লামা সাহেব কিবলাতুল্লাহ রহমতুল্লাহ, আমি জানি আমাদের কবি কালাম আজাদ সাহেব বলেছেন যে সিলেটের মধ্যে একজন সবচেয়ে ভালো মানের একজন কবি, ফার্সি এবং উর্দু জানতেন শায়দা সাহেব, এবং আল্লামা সাহেব কিবলাতুল্লাহ রহমতুল্লাহ, আল্লামা সাহেব কিবলাতুল্লাহ রহমতুল্লাহ আলাই ভালো উর্দু জানতেন, এই জন্যই নালায়ে কলন্দর লিখেছেন। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই জানতেন ওই সময়, আসলে ওই যুগের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই সমসাময়িক যত বড় বড় আলেম ছিলেন সকলেই এই উর্দু ভালো জানতেন। এই জন্য সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ওই কিতাবটি উর্দুতে অনুবাদ করলেন। উর্দুতে অনুবাদ করার কারণে বড় বড় আলেমরা জনাব, কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমাদের কাছ থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি। আমরা একটু অপেক্ষা করে দেখি উনি যুক্ত হতে পারেন কিনা। এই সুযোগে আমি বলি, সম্মানিত উপস্থাপক আমাদের মঞ্জুর আলী সাহেব জানিয়েছেন তিনি বারবার ট্রাই করতেছেন, একটু মানে সবসময় একটু কেয়ারফুল থাকবে, যে কোনো সময় উনি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। জি, উনি আমি দেখতেছি উনি চেষ্টা করতেছেন, বাট ওনার যে ব্রাউজার দিয়ে উনি ওপেন চেষ্টা করছেন, সম্ভবত ক্রোম ব্রাউজার দিয়ে, এটা বেশ সমস্যা করে। যদি উনি ওনার লিঙ্কটা কপি করে যদি অন্য একটি ইন্টারনেট ব্রাউজারে যদি ওপেন করে, তাহলে খুব সহজে মনে হয় আমাদের কাছে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা মৌলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেবের কাছে চলে যাব। আমরা আবার চলে যাব যার বক্তব্য শুনছিলাম আমরা অত্যন্ত প্রাণচাঞ্চল্য ভাষায় আমাদের সম্মানিত কবি, আমাদের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শুধু সিলেটের নয়, সমস্ত বাংলাদেশের, আমাদের সিলেটের গৌরব হযরত আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমান জনাব কবি কালাম আজাদ স্যারের কাছে আমরা যেটা শুনছিলাম স্যারের কাছ থেকে, যে ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে গ্রামে জন্ম, সেই গ্রামেই জনাব কালাম আজাদ স্যারের জন্ম। আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো যে হযরত ফুলতলী সাহেব কিবলা ব্যক্তি জীবনে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ। আমি বলি, আমার মাওলানা সাহেব যে কথাটা বলছিলেন আহমদ হিজাজি সাহেবের কাছে ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনার কিরাত শোনানোর ব্যাপার বা সার্টিফিকেটের ব্যাপার, সেই ব্যাপারে আমি 1973 সালে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন বাড়িতে যাওয়ার পরে একটা ঘোষণা হলো যে কোরআনের খেদমতে সাহেব কিবলার জিন্দেগি, এই শিরোনামে একটা রচনা প্রতিযোগিতা হবে। তো আমাকে কেউ একজন করলেন, তখন মোটামুটি আমার লেখক পরিচিতি, তো সম্ভবত বড় সাহেব কিবলা যে মামা একটা লিখেন কিছু। তো এই জন্য আমি সাহেব কিবলার সাথে তারাবির নামাজের পরে ইন্টারভিউ নিতে আরম্ভ করলাম, যে ওনার মানে ব্যাকগ্রাউন্ডটা করার জন্য, জানবার জন্য। তো এই পর্যায়ে একটা সময়ে সাহেব কিবলা বললেন যে আহমদ হিজাজি, আমি যখন তিলাওয়াত করতাম তখন আরবি যে ছাত্ররা, তাদেরকে বলতেন যে এই হানুদের তিলাওয়াত শুনো তোমরা। আরবি ছাত্র যারা কিরাতের ছাত্র, তাদেরকে বলতেন হানুদ মানে হিন্দুস্তানের মানুষ, আরবি ভাষায় হিন্দুস্তানের মানুষ। তখন তো হিন্দুস্তান, বাংলাদেশে উনি ফিরে আসেন, উনি হিন্দুস্তান থেকে গেছেন, হিন্দুস্তানে আসেন বা পাকিস্তানে আসেন। তো তখনও মানে পাকিস্তান হলেও সেটা কিন্তু
হিন্দুস্তান হিসাবে আরবে পরিচিত। তো এই হানুদের কিরাত তোমরা শুনো, মানে এটা এই হানুদ শব্দটা কিন্তু প্রশংসা করে, আদর করে বলা। তো এই কথাটা যখন বলেন তিনি, তখন তিনি হেসেছিলেন। আমার খুব মনে আছে যে রাত, মানে তখন বেশ রাত, তখন সাহেব কিবলা এই আমাকে ইয়েটা করেন, আমি মনে মনে তরুণ মানুষ যে হানুদ বলে গালি দিলেন নাকি। বলেন না, এটা আদরের কথা, যে এর মতো করে পড়ো। মানে সাহেব কিবলা ওইখানেও একটা তার উস্তাদের কাছে মডেল ছিলেন। আপনি আপনি আরো আর কি প্রশ্ন করেছিলেন, যে ব্যক্তি হিসাবে নাকি না ব্যক্তিগত জীবন সম্পর্কে? ব্যক্তিগত জীবন কেমন ছিল হযরত সাহাবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি? আলহামদুলিল্লাহ, বেনজির একটা সুন্দর জীবন। আমি আপনাকে বলি, উনি 93 বছর আয়াত পেয়েছিলেন। জি, গোটা জীবনের মধ্যে তার জীবনটা কি ছিল? শিক্ষা গ্রহণ আর শিক্ষাদান। কি শিক্ষা গ্রহণ? ইসলাম। আর কি শিক্ষাদান? ইসলাম। সুতরাং একজন মানুষ যিনি জন্ম থেকে, তার বাবা কিন্তু আলিম ছিলেন, তার বাবাও আলিম ছিলেন। জি, তো এক আলিমের সন্তান। জি, আর তিনি তার গোটা জীবন, যেটা এক পর্যায়ে, একটা জীবনের পর্যায়ে যেটা, সেটা শিক্ষা গ্রহণ, এবং বাকি সারাটা জীবন শিক্ষা দান। তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি ফকিহ ছিলেন, তিনি কি না ছিলেন বলেন ইসলামের দিক থেকে বিবেচনা করে। আমাদের দেশে এখন খণ্ডিত আলিম আছে, খণ্ডিত, কিন্তু একাধারে সবকিছু, এইরকম কিন্তু উদাহরণ খুব কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমৃত্যু তিনি তরবিয়ত শিক্ষা দেওয়ার মধ্যে ছিলেন। তো এই মানুষের সমালোচনা আছে তো বটেই, সমালোচনা আছে, কারণ গোটা সিলেটের আলিমরা যখন জওয়াদ উচ্চারণ করতেন, বিশাল সেকশন জওয়াদ, বলো জওয়ালি, এই গোটা সিলেটের চ্যাম্পিয়ন একজন, বলা জওয়ালি। এই জিনিসটা ক্লিয়ার হইলো কবে দেখেন, আস্তে আস্তে এখন সমস্ত সিলেটে কিন্তু জওয়াদ উচ্চারণ হয়। মিশরের কারি আব্দুল বাসিতের যখন আপনার এই রেডিওতে আমরা স্যার আসলে ভাই আমার চলে আসেন, আমার বুঝুক, আমার মঞ্জুল আলী সাহেব চলে আসছেন, আর বলতে পারবো না। হুজুর এই মুহূর্তে একটি প্রোগ্রামে রয়েছেন, আমি যতটুকু জানি হুজুর এই মুহূর্তে একটি প্রোগ্রামে রয়েছেন, তারপরে হুজুর আমাদের সাথে যুক্ত হন। এখন আমি তো দেখতেছি এখন, তো এরকম লোককে দেখলে তো এমনিতেই বুক কেঁপে যায়। যাকে তো না, আমার বোনের জামাই, হ্যাঁ, সুতরাং আমি একটু করতেই পারি। তো আমি যেটা বলছিলাম, যে এই যে গোটা জীবনটাকে, মডেলটাকে আপনি দেখুন না, আমি বলছিলাম যেটা, যে আমার গোটা সিলেটবাসীর কাছে নয়, ভারতবাসীর কাছেই সম্ভবত রেডিওতে কারি আব্দুল বাসিতের কিরাতের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হলো যে ওয়ালা গোয়ালিন, গোয়াদ, এটা জয়া নয়। আর এই বাংলাদেশে, বিশেষত সিলেটে, এই দোয়াদের কিরাত আরো ছিলেন, একেবারে ছিলেন না তা নয়, কিন্তু এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এই উচ্চারণের ত্রুটির থেকে অন্তত এই সিলেটবাসীকে মুক্ত করার চ্যাম্পিয়ন হযরতে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। আপনি বলছেন তার ব্যক্তিত্ব কেমন, আমি বলছি যে আমি এটা বেয়াদবি হয়ে যাবে কিনা আমি জানি না। হযরতে আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবীরা প্রশ্ন করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, একটু বলেন, মূল্যায়ন করেন। বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? জি, জীবন্ত কোরআন ছিলেন আল্লাহ রসুল। আর আমি একজন শিক্ষক হিসাবে বলছি, আমি শিক্ষক হিসাবে বলছি, ইসলামের এক বিশাল শিক্ষক, সারা জীবন তার মডেল ছিলেন ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। এই তার ব্যক্তিগত জীবন।
জি সুবহান। জি। আলহামদুলিল্লাহ, আর মোবারক। সারাটা জীবন সফর করেছেন, যেটা দেখেছি। সপ্তাহে একদিন, 15 দিনে একদিন এক রাত্রি হয়তো বাড়িতে থাকছেন, আর বাকি সময়টা এই এই শিক্ষাদানের কাজ, সেটা রুহানি শিক্ষা, আবার কোরআনের শিক্ষা, এর বাইরে কিছু না। কোরআনের শিক্ষা তো রুহানি শিক্ষা। আর জি। এই মানে আমার মনে হয় যেটা এখন আমাদের মধ্যে আর না করে, আপনি সরাসরি ইয়ের কাছে যান। এই আমি যে লাইনের কথা বলছিলাম, ফুলতলিকে বুঝবার জন্য, ফুলতলির লাইনের মানুষ যে যে কলবীয় জিনিস, যে কলবের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে, সেটা সিটাপুটা ওনার কাছে আছে। আমি তো বকবাজ মানুষ, বকওয়াস মানুষ, কবি মানুষ। হকটা আপনারা উনার কাছ থেকে পাবেন। ভাই সালাম জানাচ্ছি আপনাকে। আর আমরা অপেক্ষা করতেছিলাম আপনার নুরানি চেহারা দেখার জন্য। এখন আপনার অনুপস্থিতির কারণে আমি দ্বিতীয়বার সুযোগ পাইছি কথা বলার। জি, তো আমার মনে হয় আমি এখানে আপনাদের দোয়া, আমি হাসি, কিন্তু আর ফুলতলি সাহেব অনন্য একজন মানুষ ছিলেন, অনন্য একজন মানুষ, আমাদের যুগশ্রেষ্ঠ একজন মানুষ, আমাদের দেখার মধ্যে ইসলামী মডেল হিসাবে। জি, মুজাহিদ ছিলেন। আমি তো নিঃসঙ্গ শেরপা বললাম, যে একজনকে দেখেছি এই ময়দানে একটা মিশন নিয়ে কথা বলার জন্য। আমাদের আলিমরা কি করছেন আমার শৈশব কৈশোর জুড়ে? বেদাতি 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 বেদাতি। এখন তো দেখি যে আমাদের এই যে নতুন এক দল সালাফি, মাশাআল্লাহ, এরা কোরআন শরীফকে সালাফিয়তের দৃষ্টিতে বেদাত বানাই ফেলাইছে। কারণ কোরআন শরীফ আল্লাহ রসুলের সময়, এমনকি সাহাবীদের সময়, ইট ওয়াজ নট এ বুক, বই ছিল না, মুসাহাব ছিল। হ্যাঁ, তাহলে এইটাও তো বেদাত হয়ে গেল। যে মাদ্রাসায় বসে পড়াশোনা করতেছেন, সেটাও তো বেদাত হয়ে গেল। জি, আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার ভাষা আপনার কাছে শুনছিলাম। এবং আপনি যতই সুন্দর বলেন, আমি জানি আপনাদের এই ইলমি মজলিসে আমি আলিমের মতো কথা বলি নাই, আমি আমার আবেগ থেকে কথা বলছি। আর এই সমস্ত মানুষের ব্যাপারে যাই বলা হোক না কেন, সেটা খুব কম বলা হয়, বলা যায় না। আমাদের মতো সাধারণ মানুষ এটা ছবির মধ্যে আনতে পারে না। এটা এই অক্ষমতার কারণ হলো কলবের সেই বিস্তার যদি না থাকে, তাহলে সেটা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমরা আপনাকে আবার বিরক্ত করব। আমরা একটা প্রোগ্রামের মধ্যে মনে হয় গত বছরের ইসালে সব মাহফিলে মনে হয় আপনার একটা কবিতা শুনছিলাম সাবগুলাকে নিয়ে। যদি সম্ভব হয় আপনার কাছে, যদি থেকে থাকে, তাহলে পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, এই মসলকের একজন খ্যাতনামা আলেমে দিন, বিশ্ববরেণ্য আলেমে দিন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুল মুনঈম মঞ্জুর আলী হুজুর, জনাব হযরত মঞ্জুর আলী হুজুরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? স্পিকার হুজুরের। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। আমাকে শোনা যাচ্ছে? জি জি, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার এই কম ব্যস্ত সময়ের মধ্যেও আজকের এই ভার্চুয়াল সেমিনারের হোস্ট জনাব ওলিউর রহমান মানিক, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আর আজকের অতিথিবৃন্দ যারা আছেন, তাদের মধ্যে স্যার যিনি, আমি বলবো দাদাভাই, যিনি ছাই ভস্ম দিয়ে মানুষের কাছে, এই ছাই ভস্ম মানুষের কাছে সরবরাহ করেন। তো জনাব খান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাদের মাথার উপরের ছায়া হিসাবে আরো বহুত দিন যেন বাকি রাখেন, আমরা দীর্ঘায়ু কামনা করছি। প্রতীত যশা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের বৃহত্তর সিলেটের অহংকার জনাব কবি আবুল কালাম আজাদ খান সাহেব,
আর আজকের সেই সেমিনারের অতিথি আমার বন্ধুবর মাওলানা আব্দুল আউয়াল হেলাল, আরো আছেন জনাব শামসুল ইসলাম, সকলকে আন্তরিক মোবারকবাদ। তার পাশাপাশি এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে আপনার চরম ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সিলসিলা ফুলতলি বিশ্ব সংবাদ পেজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অগণিত মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে রাখার জন্য আমি সেগুলো অনুরোধ করছি। আমার ব্যক্তিগত পার্সোনাল আইডি হ্যাক করার কারণে আমি আমার পেজে শেয়ার করতে পারতেছি না, জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমরা সরাসরি চলে যাব আজকের সম্মানিত অতিথি হযরত মঞ্জুর আলী হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে জানতে চাইবো, আমরা ব্যাপক আলোচনা শুনবো হুজুরের কাছ থেকে। তারপরেও আজকের আমাদের অনুষ্ঠান আমরা জানুয়ারি মাসের থেকে আজকের প্রোগ্রাম সহ নিয়ে আমরা 4টি প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমরা শেষ পর্ব করব। আজকের আমাদের আলোচ্য বিষয় রহমতুল্লাহি আলাইহির লিখনীগুলা নিয়ে। জানি হুজুর যে রহমতুল্লাহি আলাইহি লিখনির মধ্যে অন্যতম একটি খ্যাত গ্রন্থ রয়েছে মুনতাখাবুস সিয়র, যে মুনতাখাবুস সিয়রকে কেউ কেউ অদ্বিতীয় গ্রন্থ হিসাবে, সিরতের অদ্বিতীয় গ্রন্থ হিসাবে কেউ কেউ উল্লেখ করেছেন। আমরা শুনবো, সাথে সাথে মুনতাখাবুস সিয়র সম্পর্কে, এর চরিত্র এবং তাৎপর্য সম্পর্কে আমাদের বলবেন। আমি হুজুরের বক্তব্য শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আজকের এই সেমিনারে যে বিষয়টি আমার জন্য তুলে ধরা হয়েছে, আমি আলোচনা করব। আসলে আমি মানুষ ছোট, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কত উঁচু মানের ব্যক্তিত্ব, বিশেষ করে একজন লেখক হিসেবে কত উঁচু মানের লেখক। তার লেখা একটি গ্রন্থ, যা আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলোর মধ্যে একটা অথেন্টিক একটা গ্রন্থ এবং অত্যন্ত মকবুল একটা গ্রন্থ। এই গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কে আমি যে কিছু বলে আপনাদের সামনে গ্রন্থের সম্পর্কে কিছু ধারণা স্পষ্ট করতে পারবো, আসলে সেই যোগ্যতা সেই মেধা আমার নাই। তারপরেও বলার জন্য বলতে হচ্ছে, যেহেতু আপনারা বিষয়টা আমার সামনে তুলে ধরেছেন। মুনতাখাবুস সিয়র হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে সংকলন করেছেন, আমি এই গ্রন্থ সম্পর্কে খুব সংক্ষেপে সার কথা যেটা বলবো, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির যে কোনো একটা পর্ব জানার জন্য কিতাবাদি যদি ঘাটাঘাটি শুরু করা যায়, তখন দেখা যায় যে বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে যেটুকু তথ্য আমরা উদ্ঘাটন করতে পারি, মুনতাখাবুস সিয়র পাঠ করলে ওই চ্যাপ্টারটা যদি মুনতাখাবুস সিয়রে আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন অথেন্টিক গ্রন্থের মধ্যে যেই তথ্যগুলো দেওয়া আছে, সমস্ত তথ্যগুলোর নির্যাস আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার এই মুনতাখাবুস সিয়রের মধ্যে উল্লেখ করেছেন। তো আমার ব্যক্তিগত যে মন্তব্য যেটা মুনতাখাবুস সিয়র সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, এগুলো জানতে হলে মুনতাখাবুস সিয়র যদি কেউ পাঠ করেন, তাহলে একসাথে অনেকগুলো অথেন্টিক গ্রন্থ পাঠ করা হয়ে যায়। অর্থাৎ এক মুনতাখাবুস সিয়র পাঠ করলেই আপনি আল বিদায়া ওয়ান নিহায়া, আল আসিরাতুল হালাবিয়া, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অথেন্টিক যেগুলো আছে, সবগুলো কিতাবের তথ্য কিন্তু একসাথে তিনি জমা করে দিয়েছেন। যার কারণে আমরা পাঠকদের জন্য এটা অনেক সহজ হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বিভিন্ন সনদের ভিন্ন ভিন্ন তথ্যগুলো আমরা একত্রে একসাথে পেয়ে যাই।
জি, ধন্যবাদ। ধন্যবাদ। জি হুজুর, আমি যদি ভুল না বলে থাকি যে জি এই কিতাবকে কিছু কিছু আলেমগণ অদ্বিতীয় শ্রেষ্ঠ একখানা কিতাব বলে আখ্যায়িত করেন, এবং এই কিতাব লেখার পিছনে আমরা জানি হযরত সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1972 সালে সিলেটের কারাগারে যখন অবস্থান করেন তখন এই মুনতাখাবুস সিয়র কিতাবটা লিখেছেন। এবং এই কিতাব লিখনের পিছনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইশারা রয়েছে, আমরা যেটা জানি। এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। দেখেন, আমাদের এই মসলকের বুজুর্গানে কেরামের একটা বৈশিষ্ট্য হলো যে গোপনীয়তা রক্ষা করা, যে মানে প্রচার বিমুখতা আমাদের মসলকের বুজুর্গানে কেরামের একটা বৈশিষ্ট্য। কিন্তু তো এই মুনতাখাবুস সিয়র লেখার পিছনে এই ধরনের কিছু তথ্য আছে, যেটা আমি যতটুকু জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় তিনি এই মুনতাখাবুস সিয়র লেখা শুরু করেন। এবং এই তথ্যটাও আছে যে যেই কলম দিয়ে তিনি এই মকবুল কিতাবখানা তিনি লিখবেন, সেই কলমটাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি হাদিয়া পেয়েছিলেন। এই বিষয়টা এখানে আরেকটু কথা আমি বলে নেই যে যারা এই ধরনের প্রসঙ্গগুলো একটু বোঝার চেষ্টা করেন না বা বুঝতে চান না যে আল্লাহ রসুল কি করে তার একজন উম্মতকে কিছু দিতে পারেন। ইতিহাসের অনেক ঘটনা আছে, কিন্তু এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক তার মায়ার উম্মত, আল্লাহর নবীর প্রিয় উম্মত যারা, অনেকেই নবীদের পক্ষ থেকে হাদিয়া পেয়েছেন। যেমন আল্লামা বসিরি রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা জানি, কসিদায়ে বুরদা তিনি লিখেছেন যে এই কসিদায়ে বুরদা, এই বুরদার নামকরণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক তিনি হাদিয়া পেয়েছিলেন। তো যদি ইমাম বসিরি রহমাতুল্লাহ আলাইহি ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার চলে যাওয়ার পরে অনেক পরে যদি হাদিয়া পেয়ে থাকেন এই চাদর, এটা সম্ভব যদি হয়ে থাকে, তাহলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে কলম হাদিয়া পাইতে পারেন, এটা তো অসম্ভব কিছু না। জি, ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হুজুর। আমরা হুজুরের কাছে কি সময় আছে? আমরা কি পাবো কি হুজুরকে কিছু লম্বা সময়? আমার মনে হয় যে আপাতত একটু আমি যদি আমাকে দোয়া নিয়ে, যদি আমার দাদা ভাই আমাকে দোয়া দিয়ে রিলিজ দেন। জি জনাব, আসলে আপনি, আমরা জানি এই মুহূর্তে আপনি একটি প্রোগ্রামের মধ্যে রয়েছেন, তারপরে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা জানি আপনি হযরত সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারের সাথে সম্পৃক্ত এবং আত্মীয়, এবং আমরা হযরত ফুলতলি সাহেব আপনার কাছ থেকে হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পারিবারিক জীবনে কেমন ছিলেন সেই সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে আমাদেরকে জানালে। আসলে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পারিবারিক সম্পর্কের দিক থেকে যে আমার চাইতে অনেক পুরাতন যিনি, তিনি তো আমাদের মাঝেই আছেন। আমরা তো সেই অনেক পুরাতন দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সকল খবর খুব ভালো করে জানতে পারবো। জনাব প্রিন্সিপাল খান সাহেব যিনি আজকের সম্মানিত অতিথি, আমি তো ভয় করতেছি সাহেব কিবলা রহমতুল্লাহ সম্পর্কে ওনার সামনে যে আমি কথাগুলো বলতেছি। তো পারিবারিক জীবন সম্পর্কে যেটা আমি পেয়েছি সেটা হলো যে আলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এত উচ্চমার্গের একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পরিবারে যখন সদস্যদের সাথে তিনি আচরণ করতেন, নাতি নাতনিদের সাথে একজন দাদা হিসাবে যত সুন্দর যে আচরণ করার, মোটেও তিনি কার্পণ্য করতেন না। নাতি নাতনিদেরকে তিনি আদর সোহাগ দিতে মোটেও কার্পণ্য করতেন না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে সুন্নতটা পাই, যে সাইয়্যিদ হযরতে হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী মহব্বত করার মাধ্যমে পৃথিবীর সমস্ত দাদা নানাদের জন্য যে অনুপম একটা আদর্শ রেখে গিয়েছেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিলেন। সেই হিসাবে নাতি নাতনিদের জন্য একজন দাদা হিসেবে অথবা একজন নানা হিসেবে
তাদেরকে আদর সোহাগ দিতে সুন্নতি তরিকায় যতটুকু তাদের প্রাপ্য, নাতি নাতিদের প্রাপ্য যতটুকু দিতেও মোটেও কার্পণ্য করেন নাই। এবং পারিবারিকভাবে তার সন্তান সন্ততি যারা আছেন, যে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, একদিক থেকে তিনি একজন বাবা, আরেক দিক থেকে সকলের মুর্শিদ। ইচ্ছা করলে যে কোনো বিষয়ে তিনি একক সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু একজন মুরব্বী যে পরামর্শ ভিত্তিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এই সুন্দর একটা রেওয়াজ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে এটা আমরা দেখেছি। যে কোনো বিষয়ে তার সাহেবজাদা যারা ছিলেন তাদের সাথে তিনি কথা বলতেন এবং তাদের মতামত জানতে চাইতেন। আর পরিবারের কোন দিক থেকে বলবো, চলাফেরা যেটা কেউ শুনলে এটা বিশ্বাস করবে কিনা জানি না, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে খাটের মধ্যে আরাম করতেন, আমরা তো অনেকেই ধারণা করতে পারি যে তিনি এত বড় একজন ব্যক্তিত্ব, দুনিয়াবি হাইসিয়তে, আখিরাতের হাইসিয়তে, সব দিক থেকে যে বিশাল এক ব্যক্তিত্বের অধিকারী। না জানি তার ঘুমানোর যে পালঙ্ক, এই পালঙ্কটা কত দামি হবে, কত সুন্দর চাকচিক্যপূর্ণ হবে। কিন্তু সত্য কথা হলো তিনি যে সাদামাটা একটা খাটের মধ্যে ঘুমাইতেন, এটা যেটাকে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় চৌকি বলি আমরা, চৌকি, যেখানে কোনো রেলিং ছিল না, কোনো নকশাও ছিল না, সাদামাটা চৌকি, যেটা কয়েকটা কাঠ বিছাই একটা ফ্রেমের উপর। আর তুষক যেটা ছিল, সেই তুষক একটা শক্ত ছিল, এমন তুষক ছিল যে তুষকে চাপ দেওয়া, আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরেও 1 ইঞ্চি পর্যন্ত দাবানো সম্ভব হতো না। শক্ত, সোজা কথা। শক্ত বিছানা বলতে যা বোঝায়, পাতলা একটা তুষকের একটা শক্ত একটা বিছানা তিনি ব্যবহার করতেন। খুব সাদামাটা তার জীবন ধারণ পদ্ধতি ছিল। তো আর জীবনের পারিবারিক দিক থেকে আর কত কিছুই তো আছে। আমি তো আর হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে কতটুকু পেয়েছি, খুব সামান্য দিন। আমাদের সম্মানিত জনাব প্রিন্সিপাল খান সাহেব যিনি আছেন, তার কাছ থেকে এই প্রসঙ্গে আর অনেক কিছু জানা যাবে। আমরা আশা করি তার কাছ থেকে আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ। জনাব, আপনাকে বিরক্ত করে ফেলছি। আরো একটি বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মৌলানা আজহারী সাহেবের যে আনোয়ারুস সালিকিন, যেটা ইলমে তাসাউফের গ্রন্থ। যদি হুজুরের সদয় হন আর আমাদেরকে কিছু যদি বলেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন যান্ত্রিক ত্রুটির কারণে মৌলানা আজহারী সাহেব, তিনি সেই সম্পর্কে আলোকপাত করতে পারেন নাই। যে আনোয়ারুস সালিকিন সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। আনোয়ারুস সালিকিন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তাসাউফ শাস্ত্রের উপর লেখা একটা কিতাব। তা আল্লামা সাহেব কিবলা তার ব্যক্তিগত জীবনে প্রচুর স্টাডি করতেন, কিন্তু আমার নিজের চোখের দেখা, আমি নিজে হযরত সাহেব কিবলাকে পেয়েছি তার জীবনের একদম শেষের দিকে, মাত্র কয়েক বছর পেয়েছি। এই বয়সও যখনই তিনি কোথাও গিয়ে 10 মিনিট বসার মতো সুযোগ লাভ করতেন, তখনই ব্যাগ থেকে কোনো না কোনো গ্রন্থ, কোনো কিতাব বের করে পড়াশোনা করতেন। এটা তার সারাটা জীবনের একটা একটা বৈশিষ্ট্য ছিল। আমার একটা স্মৃতি মনে পড়ছে, একবার আমাদের বাড়িতে হযরত সাহেব কিবলা তাশরিফ নিয়েছেন। তো রাতের বেলা একাকী হযরত সাহেব কিবলার খেদমতে আমি ছিলাম। তখন আমি সাহেব কিবলার খেদমতে আরজ করেছিলাম যে আমি কিছু নফল ইবাদতের ব্যাপারে আপনার কাছ থেকে একটি ওজিফা যদি আপনি দয়া করে বলে দিতেন, আমি আমল করতাম, নফল ইবাদত। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তখন মুস্কি হাসি দিয়ে আমাকে বলেছিলেন যে তুমি পড়াশোনা করো, তুমি কিতাবাদি স্টাডি করো, এটাই উত্তম একটা নফল ইবাদত, উৎকৃষ্ট একটি নফল ইবাদত। এটাই, এই কিতাবাদি পড়াশোনা করা, আমি বলবো তুমি কিতাব স্টাডি করো, এটা তোমার জন্য একটা অতি উত্তম উৎকৃষ্ট এক ইবাদত হবে। তো তিনি প্রচুর পরিমাণ স্টাডি করেছেন। আমি তার আগের যুগের যে বিষয়গুলো আমার ওয়ালিদ মোহতারামের কাছ থেকে আমি শুনেছি। আমার ওয়ালিদ মোহতারামের কাছ থেকে যেটা শুনেছি সেটা হলো যে এক একটা বিষয়ের এক একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার দেখা ছিল। যে ধরেন নবী করিম ইতিহাস গ্রন্থের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, আস-সিরাতুল হালাবিয়া, এই ধরনের অথেন্টিক যত গ্রন্থ আছে, আমার ওয়ালিদ মোহতারামের কাছ থেকে শুনেছি
প্রতিটি কিতাবের শুরু থেকে শেষ পাতা পর্যন্ত হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অধ্যয়ন করা ছিল। ঠিক তেমনি ভাবে বিভিন্ন বিষয়ে তাফসিরের কিতাব, প্রচুর পরিমাণ কিতাব, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আবি সাউদ, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে হাক্কানি, এই ধরনের যত গুরুত্বপূর্ণ তাফসিরের কিতাব হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সব আদ্যপান্ত দেখা ছিল। আমার ওয়ালিদ মোহতারামের কাছ থেকে এই বিষয়গুলো আমি জানতে পেরেছি। এবং এই যে আনোয়ারুস সালেকিন তাসাউফের কিতাব, বিভিন্ন তাসাউফের কিতাবগুলো স্টাডি করে তাসাউফ বিষয়ের যে মূল যে নির্যাসগুলো ছিল, অত্যন্ত সহজে একজন মানুষ তাসাউফের মৌলিক বিষয়গুলো যেন বুঝতে পারেন, জানতে পারেন, এবং তার যে আত্মশুদ্ধির পথে তিনি অগ্রসর হতে পারেন দ্রুত, এই লক্ষ্যে তিনি এই আনোয়ারুস সালেকিন সংকলন করেছেন। তাসাউফ শাস্ত্রের বড় বড় কিতাব পড়াশোনা করে অনেকগুলো বিষয় আছে, বেশি বিস্তারিত হওয়ার কারণে বোঝা যায় না, পাঠকদের জন্য কঠিন হয়ে যায়। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন বড় বড় তাসাউফ গ্রন্থ স্টাডি করে এর মৌলিক বিষয়গুলো, যেই নির্যাসগুলো একত্রিত করে সেই আনোয়ারুস সালেকিনের মধ্যে সংকলন করেছেন, যেই কিতাবের মাধ্যমে খুব সহজেই একজন মানুষ মারিফতের পথে অগ্রসর হতে পারে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জনাব, আপনাকে অসংখ্য মুবারকবাদ। অত্যন্ত সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে খুতবাতুল ইয়াকুবিয়া সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আল খুতবাতুল ইয়াকুবিয়া হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একটা, আমি যতটুকু জানি, একবার সফরে, সম্ভবত আমেরিকা সফরে ছিলেন। আমেরিকা সফরে থাকা অবস্থায় তিনি আল খুতবাতুল ইয়াকুবিয়া তিনি লেখেন। আমেরিকার সফর থেকে দেশে তাশরিফ আনার পরে তখন যে সাহেব কিবলার হাতের লেখা যে পাণ্ডুলিপি আছে, সেই পাণ্ডুলিপি আমি অদমের হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় আমি যেন এগুলো আবার সুন্দর, আমি আমার হাতে এগুলো মানে হরকত দিয়া একটু লেখি। তো সাহেব কিবলার সেই পাণ্ডুলিপি আমি হাতে নিয়ে হরকত দিয়া সর্বপ্রথম যেটা আমি করি, যে এই খুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে যতগুলো বিষয় আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো মানুষকে জানানো, এর অন্যতম একটা মাধ্যম হলো আল খুতবাতুল ইয়াকুবিয়া। এবং বিশেষ করে আজমতে রাসূল, আজমতে সাহাবা, এই ধরনের যতগুলো বিষয় মানুষের ঈমান সংশ্লিষ্ট আছে, মানুষের ঈমান সংশ্লিষ্ট এই বিষয়গুলো এই আল খুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে স্থান লাভ করেছে। আমরা যদি খুব গভীরভাবে আল খুতবাতুল ইয়াকুবিয়ার প্রত্যেকটা পর্বে যে সেই খুতবাগুলো আমরা দেখি, তাহলে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আমাদের সহি আকীদা এবং সহি তরিকার আমলের জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলোর আবশ্যিক যতগুলো বিষয় আছে অনেকটাই আল খুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে উল্লেখ আছে। আমরা এই আল খুতবাতুল ইয়াকুবিয়ার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি হুজুর আপনাকে। আপনি অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দিনের তরে যে খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা বা ওয়াজ মাহফিল কেন্দ্রিক নয়, আলহামদুলিল্লাহ আপনার খেদমত আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যে খেদমত আঞ্জাম দিচ্ছেন এই মিডিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার করুন এবং আমাদের ছায়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আপনাকে মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই। আমি অধম, আমি জ্ঞানের জগতেও খুব দৈন্য, আমি দিনহীন, সব ক্ষেত্রেই, আমলের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, সব দিক থেকে আমি দিনহীন। আমি সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে জনাব প্রিন্সিপাল খান সাহেব আজকের সম্মানিত অতিথি এবং আমি বলবো আর যে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি কিন্তু আমাকে কিছুই বলেন নাই। আমি একটা প্রশ্ন তার কাছে রেখে গেলাম, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তাকে কি বলে সম্বোধন করতেন? এই প্রশ্নের উত্তরটা আপনারা তার কাছ থেকে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। জি স্যার, আপনার কাছ থেকে জানতে চাই।
যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা বলি, আমাদের যে অঞ্চলে কিন্তু ছেলেদেরকে নাম ধরে লেখা, যেমন আমার নাম আজাদ, আজাদ কইরে এরকম, ওইরকমই আমাদের পারিবারিক সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেদের সবাইকে মিয়া বলে ডাকতেন। যেমন মানিক মিয়া কই, সালিক মিয়া কই, ফারুক মিয়া কই, এইভাবে সবার নাম ধরে। এটা নিয়ে কিন্তু এই যে পাড়াগাঁয়ের যে যে সাবে আর একটা নামও মিয়া কিন্তু এই যে ইজ্জত দেওয়ার এবং ঘর থেকে, আমার ভাই মঞ্জুর সাহেব জিজ্ঞেস করছেন আমাকে আজাদ মিয়া, আমাকে আজাদ মিয়া, জি জি একটা শব্দ, আজাদ মিয়া ডাকতেন। আর জি বলেন জনাব। পারিবারিক দুটো ব্যাপার আমার বলি। একটা হলো যে আমার বোন বললেন যে আমরা গোষ্ঠীর মাঝে আমার লাখান দুনিয়া কেউ চক্কর দিছেন না রে আজাদ। আমার সাবে সারা দুনিয়া দেখাইছে, জি সাবে আমার সারা দুনিয়া দেখাইছেন। এটা হুসামুদ্দিন চৌধুরী, কমরুদ্দিন চৌধুরীর মা, আমার চাচাতো বোন, তার বলা কথা। আমাদের একটা স্কুল বহুদিন পরে, আমাদের এলাকা ভাটা অঞ্চল ছিল, এক সময় পানির ছিল। তো আমরা যেমন আমি ইসামতি স্কুলে পড়ছি, এই নৌকা বেয়ে বেয়ে যাইতাম, করতাম। যাকে 80 সালের দিকে সম্ভবত রতনগঞ্জে একটা স্কুল হলো, প্রথমে জুনিয়র পরে হাই স্কুল হয়েছে। তো সেইটার আয়োজনের মিটিংয়ে যে জায়গাটা সিলেক্ট করা হইলো, সেখানে সাব কিবলার কিছু জায়গা আছে। তো আমি এটা করলাম যে এটা আমি আদায় করে আমি এনে দেবো। সাব কিবলার কাছে স্কুলের জন্য যাবেন, এটা মানে কেউ রাজি না করতে। আমি বললাম, আমি তখন ফেরদৌস কলেজের প্রিন্সিপাল, আমি বাড়িতে গেছি, এই উদ্দেশ্যে গেছি, এবং সেটা করে পরের দিন আমি গেলাম। তো সাব কিবলা গিয়ে দেখলাম যে তিনি এই কিছু পাতা একটা মধ্যে, ডেকচির মধ্যে বেশ কিছু পাতা, বাটির পাতা, কি সব বাসক পাতা, কি এই সমস্ত পাতা টাতা তিনি করতেছেন। এই তো উনি ডাকলেন, ও বিবি আপনার ভাই আইসো নাউকা, তাহলে খাওয়ার আর কোনো তা দেউকা। আমার বোনকে ডেকে বলতেছেন আর কি, যে আপনার ভাই আইসন তানরে কোনো তা খাওয়ার দেউকা। মানে আপনারা জিজ্ঞেস করছিলেন, এটা তার পরিভাষা, এটাই ব্যবহার। হ্যাঁ, স্ত্রীকে বলতেছেন, বিবি আপনি আউকা, আপনার ভাই আইসন তানরে কিছু খাওয়ার আর দেউকা। আমি করলাম যে স্যার এইগুলা কি করতেছেন? এগুলোই আমার ঔষধ, আমি এইগুলোই আমার করি, এগুলোই। আর আরেকটা জিনিস উনি করতেন, এটা সুন্নত, সম্ভবত ওই সিস্টেমটাকে হাজাম বা বলে, আমার ভাই বলে, আমার হেরাল ভাই বলতে পারবেন, হাজাম বলে কোন শব্দ কি আছে? যে একটা নববী পদ্ধতি, যেমন রক্ত বের করার, বা জি হিজামা না হিজাবা, ওই সব আমি শব্দটা ধরে রাখতে পারিনি, আমি হিজামাও করি, মানে ওনার ইয়েটা ছিল। অর্থাৎ তিব্বে নববী পর্যন্ত তিনি অনুসরণ করতেন। আর পারিবারিক ভাবে একটা সাধারণ বাঙালি মুসলমানের পরিবারের যে ছিল, এটাই উনার পরিবারে ছিল। বিশেষ করে যেটা ছিল এই যে ব্যবহারের যে দিকটা, ছেলে মেয়েকে সম্মান করে ডাকা, নাতিদেরকে তো প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন উনি। নাতনি জামাই করেন নাই। তো আমার সম্ভবত এটা আমাদের নাতি মারজান, তো তিনি মানে করছেন, ওই মারজান চৌধুরী হাফ প্যান্ট পরা, তো এর মধ্যে মানে ছোট 4-5 বছর বয়স হবে, তখন করছেন, অজু করতেছেন উনি,
তো অজু তো আর ঠিক মতো হইতেছে না, ইয়ে তো আবার হাফ প্যান্ট, তো এই জন্য মানে কে ইয়ে করছে যে এটা পরে কি ইয়ে হবে নাকি। তো মারজান সম্ভবত মারজান বলছেন যে এটা হয় আমরা ইয়ে হয়। সাব কিবলা বলতেছেন এই নয় এক মুফতি, এই নয় এক মুফতি। আজকাল আমি এই কথাটা আমার স্মরণ হয় যখন মারজানের লেখা বিভিন্ন ইয়ে আমি দেখি, এই ফেসবুকে যে স্ট্যাটাস গুলো, হ্যাঁ, এগুলো একেবারে ফিকহি দিক থেকে বিভিন্ন জিনিসের যে ব্যাখ্যা, মানে ফজলুল সাহেব ওই যে ছোট কালে একটা মন্তব্য করেছিলেন যে ইনি এক মুফতি, জি আসলে সেটা। আর ওইসব আমার খসরু মিয়া তো মুফতি হিসাবে পরিচিত, খসরু মিয়ার নাম আমি মনে ইয়ে করতে পারতেছি না। যে আল্লামা গিয়াসউদ্দিন সাহেব। জি মুফতি গিয়াসউদ্দিন সাহেব। মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী, গিয়াসউদ্দিন চৌধুরী, জি জি। তো আমার মনে হয় পরবর্তী মুফতি এর পরে আমার ইয়ে আসবেন কি মারজান চৌধুরী ইনশাল্লাহ। এটা সাবকিবলার এক কথার বরকত। এটা তিনি কিন্তু লাইটলি বলেছিলেন কথার কথা, যে তিনি যেটা বলে ইয়ে করছিলেন যে আমাদের হয়, মানে ছোট বাচ্চাদের এই অজু মানে হাঁটু বের করা থাকলেও হয়, এটার উপরে সাবকিবলা মন্তব্য করছিলেন যে এই এক মুফতি। তো আমি সেই ইয়েটাও বহুদিন পরে, আলহামদুলিল্লাহ মারজানও তো বেশ বয়স হয়ে গেছে, উনিও আল আজহার থেকে পড়াশোনা এবং ইয়ে। তো যাকে সাবকিবলার পারিবারিক জীবনও অসাধারণ ছিল এবং খুব সুন্দর ছিল। আমি বলছি আগে যে কথা সেটা, এই ক্ষেত্রে আমি এই কথা বলবো যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন ঘরে বাইরে সর্বত্র। জি, আমরা উম্মুল মুমিনিনদের সাথে আল্লাহ রসুলের যে ব্যবহার ছিল সেটা কিতাবাদিতে দেখি। সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি জানতেন, বুঝতেন, সেই রকমই ছিল ওনার ব্যবহার। আর এই নাতিদের সাথে যে ব্যবহার ছিল এটা আমার স্পষ্ট মনে আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার শাহান আহমদ হাসান চৌধুরী, তো আহমদ হাসান চৌধুরী প্রথমে কোন একটা মানে সম্ভবত সৌদি অ্যাম্বাসেডার তার বক্তৃতা বাংলায় অনুবাদ করছিলেন। তো এটা তো দেখি নাই, ঢাকায় এই ঘটনা ঘটছে আর কি। ফেঞ্চুগঞ্জে সাবকিবলা আমাকে ইয়ে করতেছেন যে আমার শাহানে ওলা, এটা খুব খুব মানে আনন্দের সাথে ইয়ে করে আর কি, যে শাহানকে নিয়ে খুব মানে ইয়ে ছিলেন উনি, খুব খুব কি বলে এটা, অহংকার বলবো না, খুব আশাবাদী ছিলেন, স্বপ্নিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্নকে পূরণ করেছেন। ঢাকার একটা হাইকোর্ট মসজিদের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন সহযোগী অধ্যাপক, দুইটা মাদ্রাসাও এখানে চলেন। তো এগুলো আমি দেখি যে যেটা যখন বলছিলেন সেটাই যেন কথাগুলোই আল্লাহ কবুল করে নিছেন। আর পারিবারিক জীবনে অস্বাভাবিক কোনো কিছু ছিল না, কোনো জাঁকজমক ছিল না। আমি একজন আলিমের যে ইয়েটা দেখি, এই ইমেজটা আমার মনের মধ্যে, সেই ইমেজটা ওনার মধ্যে ছিল। তো আপনি বলছিলেন ভাই কবিতাটা আমার কাছে নাই, সেটা মানে কবিতাটা ছিল আমি ফুলতলির জমিনটাকে একটা বিশ্ববিদ্যালয়ের মতো দেখছিলাম। আমার মনে হয় যে এতটুকুই আমার মনে আছে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে যেখানে হাফিজ, রুমি, সাদি এদের ইয়েগুলো উচ্চারিত হবে, আর যেখানে কোরআনের ছাত্ররা যেমন ইমাম বুখারীকে ঘিরে যেভাবে দর্শ হতো সেরকম দর্শ হবে, যেটা হয় এখন ফুলতলিতে।
যেটা ফুলতলিতে এখন হয়, যদি খানাকা নাম দিয়ে দেওয়া হয়, এগুলো মানে ওই ওই শিক্ষা, রুহানিয়ত, শরীয়ত তো নিঃসন্দেহে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যেটা, যে পীর মানে অস্বাভাবিক কিছু, অস্বাভাবিকতা না থাকলে পীর মানুষ, পাগল ছাগল হইলে পীর এটা। আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন শরীয়তের যেমন মডেল, মারিফতেরও মডেল। মারিফতের মডেল যারা তার কাছে গেছেন, তার তার দোয়া পাইছেন, তারা ইমানি দৃষ্টিভঙ্গিতে দেখলে তারা এর সৌগন্ধ লাভ করছেন। হ্যাঁ, দেখেন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে একটা হোটেলের 7-8 তলা 9 তলায় আছেন, ঘুমাতে পারতেছেন না। সাথীকে হুসাম চৌধুরীকে বলতেছেন যে আমারে ইনো কই রাখলাই, আমার এত রাখি লাইছো আল্লাহ রসুলের ইয়ের উপরে, জলদি নিচে ব্যবস্থা করো জলদি। এই যে ইয়েটা, এই যে আদবটা, মাহদুদ সাহেব হুজুর কিবলার কাছে যেটা শুনেছি, যে তিনি কি আজওয়া না কি যেন একটা খেজুর আছে, ওইটা ইয়ে করা হয়েছে মদিনা শরীফে। সাহেব কিবলা বলতেছেন যে আল্লাহ রসুলের প্রিয় জিনিস, সবাই অজু করে বসে, অজু যদি না থাকে অজু করে আসে। এই যে আল্লাহ রসুলের পছন্দের যে খেজুরটা, সেটা খাওয়ার জন্য অজু, এটা তো শরীয়তের কোথাও লেখা নাই করতে হবে, কিন্তু আদবের ক্ষেত্রে যদি যান, এটাই তো সরুফ, যে এই বুধটা আল্লাহ রসুলের ইজ্জত করা জিনিস। শরীয়ত কি, দিন কি, আল্লাহ রসুল যেটা না করছেন সেইটাই শরীয়ত, যেটা হা বলছেন সেটা শরীয়ত, যেখানে নীরবতা করছেন সেটাও শরীয়ত। সমস্ত একটা শব্দ বাদ দিলে আপনি সুন্নি না, আর কিচ্ছু হতে পারে। এই সুন্নতের জীবন্ত একটা ছবি আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে পারিবারিক জীবনেও দেখি, তরবিয়তি জিন্দগিতেও দেখি, সবকিছুর মধ্যে দেখি একটা নকশা। আমার মনে হয়, আমি বই কিতাব যেটুকু পড়ে তারপরে যেটা ইয়ে হয়, যে আলহামদুলিল্লাহ আমাদের একটু দেখার সুযোগ অন্তত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জি, আমি সাহাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তালিম ও তিলাওয়াতে কুরআনে যিনি রাইসুল কুররা, ইলমে জাহেরে যিনি শামসুল উলামা, ইলমে আতেনে ও কারামতে মুর্শিদে কামিল ও মুকাম্মিল, ভাষণ বাগ্মিতে যিনি খতিবে জামান, শিরক বিদআত বাতিল গুমরাহি দূরীকরণে যে মন সংস্কারক মুজাদ্দিদ, অন্যায় অবিচার জুলুম অত্যাচারীদের যিনি নির্ভীক মুজাহির সিপাহ সালার, আতিথিয়তা বদলতা দানতায় যিনি যুগের হাই, আধ্যাত্মিক শায়েরিতে যিনি বাংলার রুমি, হুব রাসূল ইশকে রাসূলে যিনি বাংলা ওয়াইস পূর্ণি, ইয়াতিম অনাথ দুস্থ দুর্গত অসহায়ের যিনি পরম সুহৃদ মহান অভিভাবক, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণ কামিতা সেবায় যিনি উৎসর্গিত প্রাণ, জ্ঞান মহিমা প্রজ্ঞা পাণ্ডিত্যে এক বিস্ময়কর প্রতিভা, শরাফত শূন্য উদারতা মহানুভবতায় যিনি অনুপম, অগণিত জনতার হৃদয়ের রাজ্যে যিনি মুকুটহীন সম্রাট, তিনি ছিলেন ফুলতলি সাহেব কিবলা আল্লামা আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাইহি। ইসলাহে নফসের জন্য যিনি যেমন আজীবন চেষ্টা সাধনা করেছেন, তেমনি গুরুত্বের সাথে ইসলাহে কওম ও হুকুমের জন্য চালিয়েছেন বিরামহীন জিহাদ। সত্যি তিনি শরীয়তের হাদি, তরিকতের বাদশাহ, হাকিকতের খনি, মারিফত শাহানশাহ, যুগের মুজাদ্দিদ, মুরাদে আউলিয়া, আশিকে এলাহি, আশিকে মুস্তাফা। আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব উনি লিখেছেন। আমি পড়ছি ওনার লেখা, উনি যথার্থ লিখছেন।
তাকে সম্মান করি। তিনি ফুলতলি সাহেবের মজাজ সম্ভবত, আমি যতদূর করি। তো এটা যথার্থ একটা স্টেটমেন্ট। যদি আপনি তুলনা করেন, আমরা কোনো একটা মডেলকে কিভাবে করব, আমরা একজন মানুষকে বড় বলবো, তার মানে হলো সাথে কিছু মানুষ, ছোট মানুষ থাকলেই দেখানো যাবে যে উনি বড় মানুষ। আমাদের সময়ে আপনারা যে জানা থাকে বলেন যে কে এই পর্যায়ের কাজটা করেছেন, এই পর্যায়ের ছিলেন? না না। এই জন্যই আমি মৌলানা রুহুল আমিন খান সাহেবের এই বক্তব্যকে স্যালিউট করি, সম্মান করি। সবার সবকিছু প্রকাশে যে টার্মগুলো আপনি উচ্চারণ করেছেন, সব টার্মের সাথে আমার পরিচিতি নাই। যেহেতু ইনি সব দিক থেকে জ্ঞান রাখেন, সেই জন্য ইনি বলতে পারছেন যে এই ক্ষেত্রে এই, সেই ক্ষেত্রে সেই। হ্যাঁ, তবে এটা যেমন জনকল্যাণের ক্ষেত্রে, খেদমতের ক্ষেত্রে নজিরবিহীন তার কাজ। এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তার কাছে হাদিসের ছাত্র তার কতজন, একটু খোঁজ নিয়ে দেখেন। আপনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসার সংখ্যাটা দেখেন, কতটা মাদ্রাসার তিনি প্যাট্রন। এই যদি তুলনামূলক বিবেচনায় যান, তাহলে এক ব্যক্তি বলবেন কওমি মাদ্রাসা অনেক আছে, কিন্তু একজনের প্রতিষ্ঠান না, একজনের ছায়ায় নাম, বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। জি, কিন্তু ফুলতলি সাহেবের প্রতিষ্ঠা কিন্তু আমি বলছি একক, বৃহত্তর সিলেটে এই একটি ধারা। সব কয়টা, সেটা আপনি আমি নাম তো বলতে আমার মানে হয়, সেটা ইসামতি কামিল মাদ্রাসা বলেন, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা বলেন, আপনার ফুলতলি মাদ্রাসা তো বটেই, বা প্রতিষ্ঠা আগের, কিন্তু তারপরে ওই আরো অনেক, ওই ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া, এটাও কামিল মাদ্রাসা। জি, তো এই গোটা সিলেটে বৃহত্তর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলা, এটা তার ছত্র ছায়ায় গড়ে উঠছে, বিকাশ লাভ করছে। অতএব আমি কবি রুহুল আমিন সাহেবের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। জি জি জি, আপনার কথা আরো যদি কিছু কথা আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমান জনাব হযরত মাওলানা আব্দুল আউয়াল হেলাল সাহেব যদি যুক্ত করেন, যে আপনি বলছিলেন ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের মধ্যে, সিলেটের জমিনে নয়, বাংলাদেশের মধ্যে যে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, সেই খেদমতের ধারা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক নয়, সেই খেদমতের ধারা এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, সেই খেদমতের দ্বারা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, সেই খেদমতের দ্বারা আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রয়েছে, সেই খেদমতের দ্বারা আফ্রিকার কালো মানুষগুলোর মধ্যে চলে গেছে। সেই সম্পর্কে যদি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং হযরত সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শাহজাহানু বাগান দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আব্দুল আউয়াল হেলাল সাহেব যদি সেই সম্পর্কে কিছু বলেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে চমৎকার কিছু কথাবার্তা শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো। আলহামদুলিল্লাহ, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বহুমুখী খিদমত শুধু বাংলাদেশে সীমিত নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আমি ব্রিটেন কেন্দ্রিক ওনার খিদমত সম্পর্কে বলতে পারি, লক্ষণীয় বিষয় যেটা, যে উনি 1978 সালে প্রথম ব্রিটেন সফরে আসেন। 1978 সালে প্রথম ব্রিটেন সফরে এসে প্রথমেই যে উদ্যোগটা উনি নিয়েছেন এবং উনার সাথে সম্পর্কিত মানুষদের একটা সাধারণ সভা করে এই সভায় উনি উপস্থাপন করেছিলেন যে দেখো বাবারা, তোমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আর ফিরে যাবে না, এখানেই তারা স্থায়ীভাবে থাকবে। সুতরাং এদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে টিকিয়ে রাখতে হলে এখানে
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করা একান্ত দরকার। আমি যতদূর জানি হযরত ফজলি সাহেব কিবলার আগে ব্রিটেনে স্বতন্ত্র মাদ্রাসা ছিল না, উনার উদ্যোগের আগে স্বতন্ত্র মাদ্রাসা ছিল না। দ্বীনি শিক্ষা ছিল, সেটা ছিল মসজিদ কেন্দ্রিক। এই যে প্রাথমিক যে শিক্ষা ধারাটা আমরা যেটাকে মক্তব বলি, এই মক্তব সিস্টেম ছিল, যা এখনো আছে। ব্রিটেনের বিভিন্ন মসজিদ কেন্দ্রিক এই শিক্ষা ধারাটা চালু আছে এবং আলহামদুলিল্লাহ এটা ব্রিটেনে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলমানদের একটা সফল জায়গা এটা, যে ওনাদের বাচ্চাদেরকে একেবারে প্রাইমারি লেভেলে মক্তবের যে পড়াশোনাটা, এসেনশিয়াল ব্যাপারগুলা সেখানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আলাদা মাদ্রাসা করার চিন্তা হযরত ফুতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনার ব্রিটেনের প্রথম সফর 1978 সালে উনি করেছিলেন এবং মাদ্রাসার যাত্রাও শুরু করেছিলেন। প্রথমে ছোট্ট একটা ঘর ভাড়া করে সেই ঘরের মধ্যে মাদ্রাসা শুরু হয়েছিল 78 সালেই, এবং পরবর্তীতে 81 সালে মাদ্রাসার জন্য নিজস্ব বিল্ডিং কিনা হয়েছিল। সেই বিল্ডিং এ 2005 সাল পর্যন্ত সেই বিল্ডিং এই পুরাতন সেই বিল্ডিং এই মাদ্রাসা চলছে। 2005 সালে সে মাদ্রাসার পরিধি আরো বাড়লো, ছাত্র বাড়লো, সংকুলন হচ্ছে না দেখে নতুন করে এখন যে লন্ডন শহরে যে জায়গায় মাদ্রাসাটা আছে, দারুল হাদিস লতিফিয়া, 2005 সালে এই বিল্ডিংটাও খরিদ করা হয়েছিল কাউন্সিলের কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে। এই বিল্ডিংটা খরিদ করে মাদ্রাসা স্থানান্তর করা হয়েছিল এখানে, এবং স্থানান্তরের দিন, যেদিন স্থানান্তর হয়, সেই স্থানান্তরের দিন ফুতলি সাহেব কিবলা নিজে 2005 সালের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং আরেক উজ্জ্বল নক্ষত্র আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বুজুর্গ হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিও ছিলেন সেই মহফিলে। ফুতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ব্রিটেনের লন্ডন শহরে মাদ্রাসা করেছেন। লন্ডন শহরে বিভিন্ন মসজিদগুলোতে উনি ইমাম সরবরাহ করেছেন। বিভিন্ন শহরে মসজিদ প্রতিষ্ঠা করেছেন উনার অনুসারীরা প্রতিষ্ঠা করেছেন। উনার অনুসারীদেরকে দিয়ে মসজিদ প্রতিষ্ঠা, ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা, ইসলামিক শিক্ষার ব্যবস্থা উনি সুচারুরূপে করেছেন। আমাদের দেশে যে দারুল কিরাত হয় সেটা হয় রমজান মাসে, কিন্তু ব্রিটেনে রমজান মাসে সেই সুযোগ নেই, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রমজানে খোলা থাকে। ব্রিটেনে দারুল কিরাতটা হয় সামার হলিডের সময়। সামারের টাইমে যে 6 সপ্তাহ বন্ধ থাকে, 1.5 মাস যে বন্ধ থাকে, এই বন্ধকালীন সময়েই দারুল কিরাত হয়। ব্রিটেনে গত সামার তো প্যান্ডামিকের কারণে হয় নাই, যেমন গত রমজানে বাংলাদেশেও দারুল কিরাত হয় নাই প্যান্ডামিক জনিত কারণে। ব্রিটেনেও গত সামারে হয় নাই। এর আগের সামার, গত সামারের আগের সামারে আমি যদি ভুল না করে থাকি সংখ্যার দিক থেকে, তাহলে 52টা সেন্টার ছিল ব্রিটেনের বিভিন্ন শহরে। 52টা সেন্টার ছিল। ইউরোপের অন্যান্য দেশেও, ফ্রান্সে, ইটালিতে, স্পেনে, এরকম বিভিন্ন দেশেও খিদমতগুলার বিস্তার আছে। ফুতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তরিকতের খেদমত এদেশে উনার প্রবীণ খলিফাদের মধ্যে ছিলেন হযরত মুফতি আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইন্তেকাল হয়েছে কয়েক বছর আগে। উনার ফুতলি সাহেব কিবলার প্রবীণ খলিফাদের মধ্যে একজন। উনার প্রবীণ খলিফাদের মধ্যে আরেকজন ছিলেন হযরত মাওলানা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগি সাহেব, যার কয়েক মাস আগে ইন্তেকাল হলো। উনাদের মাধ্যমে বা আরো কিছু খলিফা আছেন, আমি সবার নাম সময়ে এবং সবকিছু বিবেচনায় ওনাদের নাম আর নিচ্ছি না, তো অনেক খলিফা এখনো আছেন আলহামদুলিল্লাহ। ওনাদের মাধ্যমে বিভিন্ন খানকা বা তরবিয়তি মহফিল গুলা যথারীতি
বিভিন্ন স্থানে মাসিক খানকা, সাপ্তাহিক খানকা, মানুষদের ইসলাহের জন্য, ব্যক্তিগত জীবনের ইসলাহের জন্য এই যে ধারাটা, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির শিক্ষার এই ধারাটা আলহামদুলিল্লাহ ব্রিটেনে খুব সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জনাব, আসলে আমাদের 2 ঘন্টার প্রোগ্রাম ইতিমধ্যে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট ওভার হয়ে গেছে। আমরা যদি আরো জানতাম, আরো সময় পাইতাম, তাহলে আপনাদের কাছ থেকে আরো সময় নিতাম। ইতিমধ্যে বেশ লম্বা সময় দিয়ে দিয়েছেন আমরা, আমাদের সম্মানিত আবুল কালাম আজাদ স্যার এবং আপনি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষে যদি জনাব 2 মিনিটে কিছু বলেন জনাব আব্দুল ওয়াল হেলাল সাহেব। এবং আরো একটি কথা আমাকে একজন মেসেজ করেছেন যে আপনার কাছ থেকে জানতে চাইছেন যে হযরত মুহাদ্দিস হুজুর কিবলার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইছেন, যদি এই বিষয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আব্বা বয়সের তুলনায় সুস্থ আছেন, যদিও বিভিন্ন রোগ শোক আছে, কিন্তু বয়সের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক উনাকে সুস্থ আছেন। এবং উনার যে মিশন উনি চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে দর্শে হাদিস প্রতি সপ্তাহে, আপনারা যারা অনলাইনে আছেন, প্রতি সপ্তাহে দর্শে হাদিস হয় আমাদের বাড়ির পাশের মসজিদে। দর্শে হাদিস হয় প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত হাদিসের দর্শ প্রদান করেন, যেটা আমরা ফেসবুক অনলাইনে আমাদের আল হাবিব ফাউন্ডেশনের পেজে এটা আমরা প্রচার করে থাকি। আপনারা সবাই শরীক হবেন আশা করি। এখানে এই যে বলতে হবে, এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, ইলমে হাদিস শিকার, হাদিসে নববী থেকে শিক্ষা লাভ করার একটা সুবর্ণ সুযোগ। যেহেতু তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা বিভিন্ন দেশে বা দূর দূরান্তে, বাংলাদেশেও বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় অবস্থান করেও এই সুযোগটা আছে, এই সুযোগটা আমরা আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা যেন হাতছাড়া না করি। ধন্যবাদ। ইনশাআল্লাহ। যে আমাদের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় জনাব সর্বজন, শুধু আমার শ্রদ্ধেয় নয়, সর্বজন শ্রদ্ধেয় জনাব আবুল কালাম আজাদ স্যারের কাছে যদি 2 মিনিটের সর্বশেষ একটা বক্তব্য শুনি। 2 মিনিটের নাই আমার মধ্যে। আপনাদের এই যে উদ্যোগ, এই আলোচনা আল্লাহ কবুল করুন। আমি খুব খুশি হয়েছি এইটা, মানে আলিমদের এই ইয়েতে আমাকে সম্পৃক্ত করছেন বলে। আমি তো ফুক্কা মানুষ, আসলে ইলম নাই। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শানে আমার কবিতা 2-3 লাইন মনে আছে আমার, এবং আমি আহমদ হাসান শাহান যে লাইনগুলোর খুব প্রশংসা করেন, এই তুলনায় তিনি শুধু নিজের মতন, কালের অশ্বারোহী এলেন গেলেন, কালান্তরে দেখি তার বিজয় কেতন। এই মানে শেষ কয়েকটা লাইন আর কি আমার। আবার আমি বলি, এটা প্রাণ থেকে কিভাবে বেরিয়ে গেছে আর কি। উপমায় তিনি শুধু নিজের মতন, উপমায় তিনি শুধু নিজের মতন, কালের অশ্বারোহী এলেন গেলেন, কালান্তরে দেখি তার বিজয় কেতন। তার কাল চলে গেছে আর তার বিজয়ের পতাকা আমরা এখন পথ করে সারা বিশ্বে উঠছে, সেটা দেখতেছি। তো এইটুকুই, সবাই দোয়া করবেন আমার জন্য। আর ভাই, আমার কথা কি আপনি শুনছেন? জি, খাস দোয়া করবেন। আমি যেটা বলছিলাম, হাঁটু একটা অচল হয়ে গেছে, আপনারাও দোয়া করবেন। আমার মোনাসাব ব্যবস্থাপক শামসুল ইসলাম সাহেব, উনি কি এখন নাই নাকি? উনি এখন নাই আমাদের মধ্যে, উনি অন্য কাজে